রমজানের আখের 10 দিনও বেশি করিয়া খালি পড়িতাম আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। আখের 10 দিন পড়িতাম আল্লাহ আমরারে কঠিন দুজখের আগুন থাকি আল্লাহ আপনি আমরার নাজাত দেন। পবিত্র রমজান মাস ফজিলতওয়ালা, বরকতওয়ালা, রহমতওয়ালা, মাগফিরতর দুজক থাকি নাজাতের মাস সামনে। এর জন্য এই মাস আসার পরে মুমিনর আনন্দ জাগে, খুশি জাগে দিলর মধ্যে। আর যারা মুমিন নাই অহনো রোজা কি জিনিস বুঝছেন না, রোজা ডরাইন, এরা অবশ্যই জানবে আবার মুমিনই দরজায় গিয়ে পৌঁছিতে পারছেন না। রোজা ইয়ারলে একগুলো জানো মায়ের পড়ব না এখন চাই যেতেন লুকাইয়া মাঝে মধ্যে খায়, এরার তো জানো মায়ের পরে রোজা আইসে কি করা যায় হয়ে যাইতাম। একগুড়ে কইতা যাই গিয়া নাগাল্যান্ড গেলে সুযোগ মিলে, একগুড়ে মনে হয় কইতা মিজোরাম যাই গিয়া। ইলা পাইছি আমার জীবনে 5 সেকেন্ডের একটা ভিডিও পাইছি, এক মানুষে মাদানে সতম্বরে শাক দি ভাত খার বুঝাইছেন। এর লাগিয়া ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে খুব কম। তবে আমরা বেশিরভাগ আমরা মুসলমান হলে রোজা রাখি, এটা হালকা পাতলা কম মিলে রোজা রাখতে একগুড়োয় মানে বকিলতা করেন, রোজা রাখতে অবহেলা করেন। আল্লাহ আপনার হেফাজত করক, ইতা বাইন তরে সমুজ দান করক। যার জন্য রোজাই লগি আল্লাহর খাস হুকুম ফরজ। এই ফরজরে ছাড়লে মানুষ বহুত বড় গুনাহগার হইব, বহুত বড় মানুষ গুনাহগার হইব। যাই হোক, মাগরিবর নমাজ আমরা পড়ি লাইছি। মাগরিবর নমাজর পরে ও দোয়াটা যদি পারেন সারায় পড়ি বা 7 বার, ফজর পরে 7 বার, মাগরিবর নমাজর পরে আরো 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যারা ফজর নমাজর পরে শর্ত হইল ফজর নমাজ বাদে নমাজর ছাড়া পড়িলে এটার ফজিলত আলাদা। এর লাগিগার ফজিলত হুকুম হইল গিয়ে ফজর নমাজর পরে 7 বার আর মাগরিবর নমাজর পরে 7 বার। যারা এই আমলটা করবা আল্লাহর রসুলে ফরমায় এই উম্মতর লাগি আল্লাহ 60টি ভয়ানক দুজখর আগুন তাকে আল্লাহ নাজাত দিলেই বা সুবহানাল্লাহ। একবারে সুজাই দোয়াটা আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজরিনি মিনান নার। একবার সুজা। রমজান মাস ইমাম সাহেব বলে তারাবির নামাজ শেষ হওয়ার পরে দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। ওটা পড়িয়া দোয়া করেন, আয় আল্লাহ আপনার কাছে আমরা সওয়াল করিয়া জান্নাত, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আপনি আমরারে পানা দাও দুজখের আগুন থাকি। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, ও আল্লাহ আপনি ও খালিক, আপনি জন্নতর বানানে वाला जहन्नमो बनाने वाला। या खालिकल जन्नति वन नार बिरहमतिका या अजीज या गफ्फार। आय अल्लाह আপনার রহমত তাকি আপনি আমরারে মাফ দেখো, আপনি লাগে গফফার মাফ দেনে वाला। আমরা আল্লাহর কাছে দোয়া করি না, ওটা ইমাম সাহেব দোয়া করেন, আমরা সবে মিলিয়া দোয়া করি। ইয়া করিম ইয়া সত্তার, আল্লাহ আপনার সত্তার এক নাম আছে, আল্লাহ সম্মানী নাম। ইয়া করিম ইয়া সত্তার, আল্লাহ এই সম্মানী নামর খাতিরে। ইয়া রহিম ইয়া জব্বার, আপনার রহমান নামর খাতির, জব্বার নামর খাতিরে রহম করো। ইয়া খালিক ইয়া বার, আল্লাহ আপনার বারুন নামর খাতিরে। বারুনের মানে বিভিন্ন শব্দ আনছেন, দয়াবান, নিগাহবানতা। এর বাদে আমরা কই আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। আয় আল্লাহ আপনি আহকামুল হাকিমিনে আমরারে কঠিন দুজখের আগুন থাকি আপনি আমরারে মুক্তি দেও, আমরারে নাজাত দেও। আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা, খালিসনা না খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। আলিমকলে বুঝবে আরবি গ্রামার আছে, খাল্লাসা ইউখাল্লিসু বাপ সাররাফা ইউসাররিফু, এর লাগে খালিসনা না আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, ইয়া মুজিরু হইয়া আল্লাহরে আমরা ডাকি গো, আল্লাহর এক সিফতি নাম। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আপনার আপনি আহকামুল হাকিমিন,
আপনি লাগিয়া রহমাতুল্লিল আলামিন, আপনি লাগিয়া সমস্ত জাহানের মালিক হইয়া আমরা রমজান শরীফ তেরাবির নামাজের পরে আমরা সবাই কি করি? দোয়া করি না? এই দোয়া আমরা সবাই করি, খতম শেষে এই দোয়াটা করি। এই দোয়াটা বড় ফায়দামন, সবাই আমরা এই দোয়াটার মধ্যে শরীক হইতাম, খেয়াল করতাম। আর রমজানের আগের 10 দিনও বেশি করিয়া খালি পড়িতাম আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। আগের 10 দিন পড়িতাম আল্লাহ আমরারে কঠিন দুজখের আগুন তাকি আল্লাহ আপনি আমরার নাজাত দেন। যাই হোক মাহতারাম হাজিরিন কেরাম, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, একটা না প্রায় 2টা মিলাইয়া বিষয় দেওয়া হয়েছে। ইনশাল্লাহ সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার যাই। আর তোরা শিক্ষা সম্পর্কে আর পর্দা সম্পর্কে, শিক্ষা সম্পর্কে আর পর্দা সম্পর্কে 2টা বিষয়ের উপরে ইনশাল্লাহ তোরা আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। শিক্ষা যেটা, এই শিক্ষা দেখো, শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে থাকে না, যে কোনো ব্যাপারে সে যদি শিক্ষা বিলকুল অর্জন করে না, শিক্ষা থাকে না, তাহলে সে মানুষ রূপে থাকব, কিন্তু সেই মানুষ প্রকৃত মানুষও পৌঁছা। অতএব সেই ব্যক্তির মধ্যে মানবতা কম থাকে, প্রকৃত মানুষ হইতে পারে না। আমরা হই নানি কোনো সময় ছেলেগুতা ফোড়াই, ওগু মানুষ বানায়, এ মানুষ নাই, হে তো আসাও মানুষ, কিন্তু মানুষ হইলে তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে। উপযুক্ত তারে জ্ঞান অর্জন করাইয়া, উপযুক্ত শিক্ষা দিয়া তারে প্রকৃত মানুষ বানাইলে তখন তারে ও মানুষ ধরিয়া নেওয়া হয়। আনাইলে মানুষ আসি রূপে, মানুষের ঘরে আমরা জন্ম নিছি, কিন্তু ইলা মানুষ আছে হায়ওয়ানের মতো কাজ করেন না। হায়ওয়ানের মতো জঘন্যতম কাজ করেন, আল্লাহর কোনো ইবাদতের মধ্যে নাই, দাঁড়াইয়া ফসরাব করেন, বড় বড় গুনার মধ্যে লিপ্ত। হায়ওয়ানে কোন জিনিস খার কিতা খার বুঝের না বুঝিয়ে কামড় মারি খাইলে, ফরাস খাইলার, কদু খাইলার, উড়ি খাইলার। ওওয়ালা কিছু মানুষ আছেন বিলকুল বুঝরা না, হে নতানিয়া খাইতরা, হে নতানিয়া খাইতরা, হেন গাড়ি ঠায়ার লিয়া যাইতরা। হায়ওয়ানোর লাগান নেন পঞ্চায়েত এর লাগে যদিও মানুষ, কিন্তু হায়ওয়ানের মতো বুঝা যার না বুঝিয়ে সব কাজ ঘটা লাগে। মানুষ তার জীবনের মধ্যে শিক্ষার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শিক্ষা দেওয়া লাগছে নি? বলে না, রাসূলুল্লাহ রে শিক্ষা দেওয়া লাগছে না। আমার নবীর আল্লাহর যাতে শিক্ষিত বানাইয়া জমিনও ফাটাইছেন। নবী যে ফরমান আনা বুইস্তু মুআল্লিমান, আমি হইলাম গে সব শিক্ষকের শিক্ষক। আমরার নবী রেখেও শিক্ষা দেওয়া লাগছে না, দুনিয়ার সারা শিক্ষক হলর শিক্ষক বানাই আল্লাহ জমিনে পাঠাইছ। কেউ যদি কই নবী অশিক্ষিত আসলা, এর ইমান যাইব, এর ইমান নষ্ট হয়ে যাব। নবীজির অশিক্ষিত কইয়া কেউ গালিত তো পারত না, ইলা কথা কইতে পারত না। নবীজি কইতা বুইস্তু মুআল্লিমান, মুআল্লিম আরবি শব্দ, আমি হইলাম গে শিক্ষক। আমারে আল্লাহ জমিন জাহিরের শিক্ষক বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি যে শিক্ষক, নবীজির জীবন আদর্শের প্রতি যদি কোনো মানুষে ভালো করে যদি খেয়াল করে, তাহলে এই মানুষের জীবন এত সুন্দর হইব। নবীজি কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে হাঁটিছেন, কিভাবে মাতিছেন, কিভাবে অন্যর সঙ্গে ভালো ব্যবহার রাখছেন, এগুলা যদি মানুষে যদি জীবনে ফলো করে, খেয়াল করে, নবীজির জীবন আদর্শের প্রতি যদি সে লক্ষ্য করে, তাহলে মানুষ এই পরিমাণ শ্রেষ্ঠ ভালো মানুষ হইব জমিন। এই মানুষের আর নসিহতর প্রয়োজন হইত না। এই মানুষ আল্লাহওয়ালা বনি যাইব, এ আল্লাহর বন্দা, মায়ার বন্দা বন্দি বনি যাইব। এর জন্য বিশেষ করে আর নবীজি লাগিয়া যুগের মধ্যে এই সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছে। এর লাগি নবী নিয়ে আমরা আর একটা কি বেশি আর বাড়াবাড়ি একতলাফ যাইতাম না। বুঝলি নবীজি কোন মাদ্রাসাত পড়িছ, নবীজির খেয়ে পড়াইছে, ইলা কোনো দলিল কেউ বারো করতে পারতা নাই পড়ানেওয়ালা। যে নবীর জানাজার নমাজ পড়ানেওয়ালা নাই, নবীজি কইছেন তুমি তান একা একা জানাজার নমাজ পড়িও, একা একা তুমি তান জানাজার নমাজ পড়িও। নবীজি জানাজার নমাজ পড়তে গিয়ে সামনে গিয়ে ইমামতি করতে পারছেন না, ইলাকায় ওর ক্ষমতা হয়েছে না। এখান জানিয়া রাখবা মাসলা, আল্লাহর রসুলোর জানাজার নমাজ
একলা একলা সাহাবি হলে পড়ছেন, জমাতর সহিত হইছে না, আর সেও আগে গিয়া ইমামতি করতে পারছেন না। কিছু রবায়াতও আছে, অন্য রবায়াতও আনছেন রসুল্লাহর চাচা আব্বাসে পড়াইছেন, সেও কইছেন। তবে এটা মতবার রবায়ত না। আল্লাহর রসুলের জানাজার নামাজ খেয়ে পড়াইছেন, সেও নাই, একমাত্র একা একা সবে পড়াইছেন। আব্বাস নিয়ে একতেলা, কেউ কইছো চাচা আব্বাস নাই, এই না সাহাবি আব্বাস, বুঝতে পারছেন? তার লাগি নবীজির জানাজাও পড়া নেওয়ালা নাই, ইমামতি করনেওয়ালা নাই। এর লাগি নবীজির আল্লাহ শিক্ষা দিছন, শিক্ষক বানাইয়া জমিনও আল্লাহ ফাটাইছন, নবীরে কেউ শিক্ষা দেওয়া লাগছে না। কিন্তু আমরার জীবনে আমরা শিক্ষা অর্জন করা দরকার, আমরার বাচ্চান্তরে আমরা শিক্ষা দেওয়া আমরা দরকার। আল্লাহর বান্দেগান, প্রত্যেক মা এবং বাবাই যেই সময় তাদের স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন যখন গড়ে লইলাম, এক ছেলে বিবাহ করলো, একজন মেয়ে পাইল, মানুষের জীবনে আশা শেষ নাই। মানুষের জীবনে ধন দৌলতরও আশা থাকে, মানুষের জনেরও আশা থাকে। বিবাহ করার পর একটা সন্তান পাওয়ার জন্য প্রত্যেক মা বাবার বড় ইচ্ছা থাকে, ইচ্ছা জাগে। যেই দিন ছেলে হোক মেয়ে হোক সন্তান পাইলিলাম, পাওয়ার লগে লগে প্রত্যেক মা এবং বাবা উভয় দুইজনে জীবনে চিন্তা করুন, আমার ছেলের কি বানাইতাম। একজনে কইত্রা ডাক্তার বানাইতা, একজনে কইত্রা ইঞ্জিনিয়ার বানাইতা, একজনে কইত্রা মাস্টার বানাইতা, একজনে কইত্রা বলে আমার ছেলেরে কি করতাম, মিয়া সাহেব বানাইতাম, হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম। এইভাবে মা বাবা জীবনে অনেক সময় চিন্তা ধারণা করেন। এলা মনে হয় না নি কোনো সময় ছেলেটা পাইছি মাশাল্লাহ ঘুরে বালা আলিম বানাইমু, কিবা তো হাফিজ বানাইমু বা ডাক্তার বানাই, বলা মনে থাকে। মারও তেমনিভাবে মনের মধ্যে থাকে, আমার জীবনে আমি এই ছেলেটা পাইছি, ছেলেটা ইঞ্জিনিয়ার বানাইতাম, কিবা তো বালা একজন ডাক্তার বানাইতাম, মাস্টার বানাইতাম। মা বাবা জীবনে কত আশা করুন, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দেগান কিছু মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল গিয়া। সন্তান পাওয়ার লগে লগে এক নম্বর দায়িত্ব হইল সেই সন্তানের লালন পালন করা, মা এবং বাবার উপরে দায়িত্ব। মা বাবার উপরে দায়িত্ব হইল সন্তানকে লালন পালন করিয়া বড় করা। এটা দায়িত্ব আমরা পালন করি না নি? আপ্রাণ চেষ্টা করেন বাবায় মাথার গাম ফার মধ্যে ফেলাইয়া খানি জোগাড় করিয়া দিয়া সন্তানকে খাওয়াইতরা, আর মায়ে জীবনের সন্তানোর লাগি কত কষ্ট করেন, দিন রাত সন্তানোর প্রতি মায়ে মেহনত করেন, কত কষ্ট করেন মা বাবা। এটা দায়িত্ব আদায় করেন। 2 নম্বর দায়িত্ব ইয়া থাকছে গিয়া সন্তানকে উচিত শিক্ষা দিতাম। সন্তান যেই সময় মোটামুটি বড় হয়েছে, 3-4 বছর কথা শিখি লাইছে, সন্তান দেখালে স্কুল বা মাদ্রাসা বা মসজিদ দিয়া শিক্ষক হলে যে শিক্ষা যেটা দিবা তা এটা আমরা লাগি শেষ নাই। আমরার মূল গার্জেন হই লাগিয়া মা এবং বাবা। মা বাবা শিক্ষা দিতাম কতটুকু। আপনার ছেলে মেয়ে মসজিদও দিছেন 2 ঘন্টা, স্কুলে দিছেন 5 ঘন্টা, 7 ঘন্টা রাস্তার যাতায়াতে 1 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল 16 ঘন্টা, আরও 8 ঘন্টা আপনার হাতে রয়েছে, হয়তো প্রাইভেট 1 ঘন্টা পড়াইছেন, রয়েছে 7 ঘন্টা। এই 7 ঘন্টার ভিতরে মা বাবার দায়িত্বে সন্তান আছে। ও সময়ের ভিতরে মা বাবা সন্তানের প্রতি জীবনে লক্ষ্য করতাম। বাবা সব সময় বাড়িয়ে করে তখন না, বাবা দূর দেশে বিভিন্ন জায়গার মধ্যে খাজে খামে যায়। এই সময়ের ভিতরে প্রত্যেক মা জননী সন্তানের খোঁজ খবর রাখতা, সন্তানকে খাওয়াও শিখাইতা, সন্তানকে প্রস্রাব পায়খানার যাওয়াও শিখাইতা। সন্তানে যদি যেসা জায়গাত বাড়ির মধ্যে খালি প্রস্রাব করে, বাড়ি যদি দুর্গন্ধ করে, যে বাড়ির মধ্যে এইভাবে দুর্গন্ধ ছড়িয়া থাকে, এই বাড়িত আল্লাহর রহমতর ফরিস্ত হল যাই না। এটা মায়ে খোঁজ খবর লইতা, খেয়াল করতা বাচ্চারা প্রস্রাব খানো করে, বাবায় খেয়াল করতাম বাড়ির মধ্যে গরর শাসিত গরর সামনে আশেপাশে প্রস্রাব করার আদত করাইতা না বাচ্চাই ধরে। যদি ঘরের ভিতরে সুন্দর কোনো সিস্টেম থাকে, আলাদা বাথরুম যদি বানাইয়া তখন
তাহলে আপনার বাচ্চার প্রস্রাব খরাব খাবার নিজে ব্যবহার হন বাধা নাই। আর যারা কখনো পর্যন্ত ঘরে কোনো ভালো সিস্টেম নাই, ঘরের চাষিত ঘরের আশেপাশে আমরা প্রস্রাব করেন কিছু বাচ্চান দিই, যেটার কারণে বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এটার কারণে এই বাড়ির মধ্যে সাধারণ মানুষের দুর্গন্ধ লাগে। এটা ফরিস্ত হলে বাড়ির মধ্যে আসা যাওয়া বন্ধ হয়ে যায়। এটা খবর খেয়ে লইতা, মায় প্রথমে খবর লইতা, বাচ্চারে প্রস্রাব করানি শিখাইতা। এটাও শিক্ষা, খালি স্কুলত জেনারেল শিক্ষা মাদ্রাসা ইসলামিক শিক্ষা দিলে হয় না। মা বাবায় প্রথমে তারে প্রস্রাব করাও শিখাই দাও। ছেলে মোটামুটি 5-6 বছর হয়ে গেছে, তারে ডেলার ব্যবস্থা করতা। মায় তার মেয়ে সন্তান রে প্রস্রাব করার পরে জল ব্যবহারের জন্য প্রয়োজনের ব্যবস্থা করতা। মেয়ে সন্তানের জলের ব্যবস্থা করতা, জল ব্যবহার করার জন্য আদেশ করতাম। মেয়ে সন্তান যেহেতু মেয়েটারে পর্দা ছোটো থাকতে মা শিখাইতা মাথার মধ্যে ওড়নার ব্যবস্থা রাখতা। ছেলে এবং মেয়ে ছোটো থাকা অবস্থায় ছেলে তার কাপড় পরিধান করত, মেয়েটা মেয়ের কাপড় পরিধান করত। যদি আমরা মা বাবায় যদি মেয়ের ছেলের কাপড় পরিধান করাই, আর মেয়ের যদি ছেলের কাপড় পরিধান যদি করাই, আর ছেলের যদি মেয়ের কাপড় পরিধান করাই, এই যে গুণা যেটা হইব সেই গুণার বাগি হইবা মা বাবা। কারণ নাবালিক বাচ্চান তোর আমল নমায় গুণাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। নাবালিক বাচ্চাইতে যা আমল করবা, কোরআন তিলাওয়াত জিকির আজকার পড়াশোনা করবা, এগুলার সব মা বাবায় হয় না, আমল নামা আল্লাহ দে। আর গুণা হইলে আমল নামায় দেওয়া হয় না, কিন্তু বাচ্চারা আমল নামায় গুণা লেখা হয় না। কারণ বাচ্চারা যেটা ফল্ট করব, এই ফল্টর দায়ী বা গিয়ে মা বাবা। যেটা সে করবো এটার দায়ী বা গিয়ে মা বাবা। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তানকে মা বাবায় জীবনে আরও কিছু শিক্ষা দিতা। বলে কি শিক্ষা? সন্তানে দেখবা ছোটোবেলা মাত কথা আরম্ভ করছে, তারে সুন্দর করিয়া মাত শিখাইতা। খালি খাওয়াইয়া ফালিয়া বড় করলে হয় না। জিও জিনা জিয়াচ্ছা মসজিদও গেলে হয়, কারণ ইকানো বেতর বাড়ি আছে, মসজিদও ডান্ডা আছে, তো ইনু হয় বাড়িতে গেলে আর কুখা শুরু হয়ে গেল না। কারণ আমরা সন্তানকে ছোটো থাকতে যদি কই বলে মসজিদও গেছ, জিও জিনা জ্বালা কইস ওলা বাবা তুমি জিও কইবা জিনা কইবা, যেহেতু তার বুঝাই গেছে গিয়া। এই বাচ্চারে সুন্দর করিয়া মাত কথা শিখান, সুন্দর করিয়া তারে আদব শিখান, সুন্দর করিয়া তারে প্রস্রাব পায়খানা শিখা, সুন্দর করিয়া তারে খাওয়ার বেলায় খানি শিখান। কোন সন্তান খাওয়ার মধ্যে বসছে আউরি খার ফালা, আউরি খার আর ফালা, এই বাচ্চারে আপনি কন্ট্রোলে আনন, সুন্দর করিয়া তারে ভাত খাওয়া সেখানে প্রয়োজনে বারিক সিংলা লগে রাখুন। বাচ্চায় দেখবা খানি ফালা আর বাড়ি মারন, 1-2 দিন খানির সময় যদি বা খানির পরে যদি তারে বাড়ি মারন, তখন ডরাইব আর একদিন আর আউরি খানি ফালাইতো নাই। কারণ ছোটো থাকতে বাচ্চার ভিতরে মা বাবার বয় যেটা ওটা তার ভিতরে ঢুকি যাইত। বলে আমি আউরি চললে হইতো না, বাবায় মারবা মায় মারবা। আমার বাবা দেখছি একটু উলট পালট করলে বাবায় বড় শাসন করেন, মায় আমার বড় শাসন করেন। মায়ার জাগাত মায়া আছে, মায়া করতে হবে। যখন সন্তানে দেখবা উলট পালট করেন, নিয়ম নীতি মানের না, খাওয়ার বেলায় সুন্দর করিয়া খায় না, প্রস্রাব পায়খানা সুন্দর করিয়া যায় না, সে রাত্রি বেলা সময় মতো ঘুমায় না, তাহলে মা বাবা ছোট্ট থাকতে তারে এই ব্যাপারে উচিত শিক্ষা দেখা, তারে কঠোরভাবে শাস্তি দেখা। তখন ছোট থাকতে প্রত্যেক সন্তান আদি মা বাবার কথা শুনিয়া ভয় পাইব, তারা জিন্দগির মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আই যাইব। আমরা দেশ কিছু মা হলে সন্তান নষ্ট করেন হইবা কিলাম, বাবা তো সব সময় বাড়িয়ে করে তা হইন না, বাজারও যায় বলে না, রুজি রোজগারও যায়, সারাদিন গেছেন রাইতে এত খবরও লইত্রা না। কিন্তু বাবাই খবর লইতা বলে আমার ছেলেটা তো বাক্কা বড় হয়ে গেছে, স্কুলে গেছিল নি বলে হয়ে গেছে, মসজিদও যায়নি, নমাজও 1-2 যায়নি, তারে নমাজর আদত করাইতা বলে বাবা তুমি আসর আর মাগরিব 2 ওয়াক্তর নমাজও মসজিদও যাওয়া লাগবো, রাত যাইবার কাম নাই, ফজর তুমি যাইতে পারতে নাই, আর দিনের বেলা তোমার মসজিদ মানে নমাজ যায় গে স্কুলের মধ্যে, তবে তুমি 2 ওয়াক্তর লাগি মসজিদও তুমি যাওয়া লাগবো। এইভাবে প্রত্যেক গার্জেন হলে সন্তানদের নমাজের জন্য আদেশ করতাম। ছোট্ট থাকতে তারে নমাজের আদেশ করতাম। হজরতে ওমর আল ফারুকে প্রকাশ্যভাবে একদিন এলান করছেন খুতবার মধ্যে, তুমি তান সন্তান হলরে মসজিদের মধ্যে হাত দড়ি দড়ি লইয়া আইও, কারণ তারারে মসজিদের মধ্যে যাওয়া তুমি তান শিখাও।
একদিন আরেকদিন নিষেধ করছেন কইছেন ছোটো বাচ্চান মসজিদও নিও না খেনে কইলা ও কইলা নিও আবার না ও বাচ্চার কথা কইছেন অবুঝ বাচ্চা যে বাচ্চাটা একবারে অবুঝ বিলকুল বাচ্চা কথা বুঝে না বাচ্চাটা মসজিদ কি বুঝে না বিলকুল অবুঝ বাচ্চা সেও দেখবা মসজিদ লইয়া গেছন গিয়া কিছু আপনার মা বোনকলে সকালবেলা বাচ্চাটা দেখবা মেসাবর হাওলা করিয়া দিলাইছন মেসাবে 2-2.5 ঘন্টা রাখা একবারে বেবুজ যে কিচ্ছু বুঝে না মেসাবে তারে কইলা এই শয়তানি করস কি মারমু হেও হিরিয়া কয় মারমু মেসাবর গিয়া কুলো উঠি যায় মেসাবর তো কি নেগি হে বুঝেন নিন মেসা মারবা এটা বিলকুল বুঝেন না ওইগুর খায়দা পারিলার এগুর সিভারা পারিলার ওইগুর উড়ো গিয়া বই যা কথা করো এইভাবে বেবুজ বাচ্চান মসজিদও নিতায় না এইভাবে বেবুজ বাচ্চান মসজিদও ফোড়াতো দিতায় না মসজিদও নিতায় না মসজিদও জমাতো গেলে দেখবা খেয়রর ফিটি তুটি গেছে খেয়রর আগে দিজার গিয়া এর জন্য আল্লাহর বান্দেগান বেবুজ বাচ্চাই না বুঝদার হওয়ার পরে প্রত্যেক সন্তানরে মা বাবায় মসজিদের জন্য আদেশ করকা বাবা বাড়িতে আসার পরে যদি সন্তানের কথা শুনে না মায় কইতা স্বামীরও গো স্বামী আপনার ছেলে স্কুল থেকে আসিয়া মসজিদও গেছে না আপনার ছেলে কথা বিলকুল শুনে না সন্ধ্যা 7টা হয়ে গেল রাস্তাঘাটে ঘুরে আড্ডা দে ঘরের মধ্যে আয় না তখন বাবায় মিলিয়া কি করতা ঘরের বিবির নিয়ে সন্তানরে উপযুক্ত শাস্তি দিতা শাস্তি কইতে সময়টা ওলা শাস্তি ইলা না মারিলি তা দায় ডর মানে মায়ের তাকিয়া মানে দমক ডাট হইতো বাচ্চা ডরাইতো বাচ্চা কিতা করতো ডরাইতো ও ডরাইব মায় কেন কইতার মায় যদি লুকাইন ছেলে 7টা পর্যন্ত ঘুরে 8টা পর্যন্ত রাস্তাত ঘুরের গরো আন না ফড়ের না স্কুলও গেছে একদিন আর একদিন না তারপরে সে কি করে মসজিদও নমাজ যান না বাপে জিকে এলে মায়া কইলা অ ঠিক আছে যায় যায় হে সপ্তাহ করে ওজন সন্তান তুলটা খান্দ মার খান্দ উঠেন নানি ওজন সন্তানটি বাবার সামনে মিশা মাতিলে এক গুনায় কবিরা 2 নম্বর ইয়া থাকছে সন্তানটে যেন চাপাইয়া রাখলায় তুমি সন্তানটে বাড়াইলাই মা গজানিয়া রাখিও ইলা যদি সন্তানটে যদি আপনি জীবনে যদি ছোট থাকতে ঢিলা দিলাও এই সন্তানের কারণে একদিন সারা খান দিবাই নয়নের পানি মুছিবাই ও সন্তান বড় হইব বাবার কথা শুনতো নাই মার কথা শুনতো নাই এই সন্তানের জীবনে আপনারে কি করব জমিনের মধ্যে খান্দাইব কারণ বাবার ডর কমি গেছে মা যেহেতু বড় বড় ঘটনা ছাপাইয়া রাখি দিছ এর কারণে আমরার মা হলে কোনো সময় এই ধরনের ভুলের কারণে সন্তানাদি জমিন নষ্ট হয়ে যায় তারপর হইল গিয়া শিক্ষা সন্তানদের নসিহত কর্তা কইলা বাবা তুমি স্কুলে যাওয়ার সময় রাস্তাঘাটে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করিও বাবা স্কুলে যদি হিন্দু মাস্টার পাও তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও যেহেতু তোমার গুরু তোমার শিক্ষক তুমি খেয়রর লাগি খারাপ ব্যবহার করিও না লাগা বাড়ি তোমার সাসার লাগি আমার দরবার তোমার সাসারে বাইলে তুমি সালাম দিও মাতিও আমার লাগি দরবার আছে জায়গা থাকক বাবা তোমার সাসার লাগি তুমি যাইও দরবার করার যাইও না তা সন্তানটা শিখাইতা এখন কইতানি সাসার লাগি আমরা মাতি না এবার ভাড়াও মারিও না ইসাসার লাগে ভাড়াও মাতিও না এবার যাইও না ছোটো থাকতে যদি ইলা শিখায় না হিংসা করো এটা বাচ্চারা বড় হওয়ার পরে হিংসা আর ডেক বনি যাইব বুঝতে পারছেন নি চাইব সেবে ভাইলে সাসারে বাড়িবার মারলি তো সেবে হইব ছোটো থাকতো না আমার বাবা না করে চলতাম না ই মানুষে আমার সাথাইছে তে দেখিছেন কোনো লাইনে কিচ্ছু করা যায়নি ইলা তারে হইতা না ইটা শিক্ষা তারে দিতা না লাগা গ্রাম হিন্দু মানুষ লাগা গ্রাম বা লাগা জিপি দেখ বাড়ি হিন্দু আসেন হয়াক বাড়ি হিন্দু আসেন বাবারে তুমি চাইও কোনো দিন হিন্দু মানুষ যদি হন খ্রিস্টান যদি হন তাহলে ওদের সঙ্গে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না এটা আপনি শিখাইতা তারে কইতা কারণ সে একজন মানুষ তোমার মতো আমার মতো অন্য ধর্মের হইতে পারে বাবারে তুমি যদি আজকে হিন্দু কোনো মানুষের লাগি যদি লাগো খ্রিস্টান মানুষের লাগি যদি লাগো ইতার তাকি ফসা দাইব এর কারণে তোমারও বদনাম হইব আমারও বদনাম হইব এর লাগি প্রত্যেক গার্জেন টকলে এইভাবে সন্তানাদি অকলরের নসিহত কর্তা শিক্ষা দিতাম যেদিন সন্তানে বুঝি লাইব আমার মা বাবায় ভালো নসিহত করছেন মানুষের সঙ্গে সে ভালো ব্যবহার করা আরম্ভ করব এখন যাই আমাদের ইসলামিক শিক্ষা যেটা ওটা হইল গিয়ে আমরা প্রত্যেকের জন্য মূল শিক্ষা
জেনারেল শিক্ষা তো দুনিয়ার লাগি নানি, আখেরা তো কোনো ফায়দা মিলব নি বলে না। ইসলামিক শিক্ষা হইল গিয়া সবাই মক্তব সকালবেলা কুর শিক্ষা। 2 নম্বর ইয়া থাকছে গিয়ে দেখো কোরআনটা বিভিন্ন সিস্টেম অনুযায়ী বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। সকালবেলা সবাই মক্তবের মধ্যে যে শিক্ষা যেটা দেওয়া হয় এই শিক্ষাটা অতি গুরুত্বপূর্ণ। এই শিক্ষা যদি কোনো বাচ্চা যদি জীবনে যদি সেই শিক্ষাটা অর্জন করে না, এই বাচ্চাটা নাস্তিক মুরতাদের মতো হয়ে যায়। এর লাগে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে একজন মেসাবে 50 থেকে 60 জন বাচ্চাদের পড়াইতে পারবা। এর থাকি বেশি হয়ে গেলে আর একজন মেসাব রাখিয়া চেষ্টা করো কাম, যাতে মহল্লাবাসীর মানুষের সন্তানাদির যেন পড়া কমি হয় না, সন্তানাদির পড়া যেন নষ্ট হয় না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত বিশেষ করিয়া সন্তানাদি পাইছি, সন্তানাদি হলে সারা উচিত সময় মতো মসজিদের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। 2 নম্বর হইল ইসলামিক শিক্ষার মধ্যে দেখেন সেই কোরআন শরীফ ইনু খালি রিডিং পড়া শিখাইছেন সবাই মক্তব। ইকান্ডে শুদ্ধ করে পড়ার জন্য দারুল কিরাত হয় না আপনার এলাকা হয়। দারুল কিরাত কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা কইমু খেয়ে কইন দারুল কিরাত, বুঝাইছেন? হাই রে ভাই বাজু দারুল কিরাত আরম্ভ হয়েছে, দারুল নাই দারুল, বুঝাইছেন? দারুল শব্দের অর্থ গড়, আরবিতে কইছে কিরাতর গড়, কিরাত শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান। কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, বড় সুবর্ণ সুযোগ। এটা মাত্র 20-22 দিন পড়া হয় কোরআন শরীফরে শুদ্ধ করে পড়ানো যায়। কোরআন শরীফ খালি পড়া রিডিং শিখিলেইলেও শেষ নাই। কোরআন গলত আছে, অসংখ্য গলত আছে আপনার আমার মধ্যে, আমরা বুঝি আর না। আর কোরআন গলত করিয়া নামাজ পড়াইলে কি হয়? লেখানে জ্বলিয়ে গেলে নামাজ ফাসিদ হয়ে যায়। সবে দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি দারুল কিরাতর মধ্যে কি হয়? কোরআন শরীফের গ্রামার পড়ানি হয়, কোরআন শরীফের একটা তজবিদ আছে ওটা পড়ানি হয়। বলে এখানে সাউন্ড বক্স কমে গেছে, থোড়া বাড়াই সাউন্ড বক্স। সাউন্ড বক্স কমাইছেন। যাই হোক, এর লাগিয়া দারুল কিরাতর মধ্যে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, শুদ্ধ করে পড়ানি হয়। কোরআন শরীফ একমাত্র দারুল কিরাতর মধ্যে তজবিদ পড়ানি হয়। সেই কোরআন আল কারিম আল্লাহর কালাম কোরআন শরীফ রে এই দারুল কিরাতর মধ্যে শুদ্ধ করে কারি সাবকলে রমজান মাস পড়ায়। কোরআন আল্লাহর কালাম নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব। আর নমাজ যদি কোরআন যদি গলত করিয়া পড়ন জানিয়া রাখবা, করে আল্লাহর বন্দেগান কোরআন শরীফ যদি গলত করিয়া যদি রাখেন, সেই আল্লাহর কালাম কোরআন গলত করিয়া পড়িলে লেখনে জ্বলি হইব। এক হরফর জায়গাত আরেক হরফ ইলা যদি খেয়ে পড়ন তাহলে লেখনে জ্বলি করলে নমাজ আবার ফাসিদ হয়ে যায়, নমাজ ফাসিদ হয়ে যায়। এর লাগি কোরআন শরীফ শুদ্ধ করে পড়াইবার লাগি খাস করে সবাই খেয়াল করবা। কিতা করতা? বাচ্চান্তরে দারুল কিরাতও দেন জানি, প্রত্যেক বাচ্চান্তরে দারুল কিরাতর মধ্যে দেওয়ার সারা চেষ্টা করব। এর লাগি ছেলে এবং মেয়ে যারা আসন, ছেলেদের রে মেয়েদের রে দয়া করিয়া স্কুলের টাইম বাদে আপনারা কি করেন? দারুল কিরাতর মধ্যে দেওয়ার চেষ্টা করেন। ওরে আল্লাহর বন্দেগান, এর লাগি দারুল কিরাত সাধারণ নাই বাবা। আমরা ইনো যত আছি কোরআন শরীফ যাদের ভুল আছে জানিয়ার না, ভুল করিয়া কোরআন শরীফ দিয়া নমাজ পড়িয়া নমাজ কতটুক আল্লাহর দরবার কবুল হইব। এর লাগি কোরআন শুদ্ধ করে পড়ার জীবনে চেষ্টা করুন। আর সন্তানাদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখা ইকান অবহেলা করেন না জানি। একদিন আপনার ছেলে আপনার মেয়ে কি করবো? ইয়াদ করবো।
আপনার ছেলে মেয়ে ইয়াদ করব কইবরে বা বাবায় পড়াইসলা মায়ে পড়াইসলা কোরআন শরীফ শুদ্ধ করিয়া। তাই কোরআন শরীফ আজকে শুদ্ধ করি পড়া শিখিলাম। কোরআন শরীফ ইখান আমরা সবাই পড়া শিখিলাইছি মসজিদ, কিন্তু অনেক গলত আছে। মাঝে মধ্যে মানুষের সুরে গু ইমতিহান লইলে বোঝা যায়, একটা সুরা ইমতিহান লইলে বোঝা যায়। এর লাগে আমরা এমনি বুঝিয়ার না কইয়ার সব থাকি একগুড়ে আসি না মাঝে মাঝে আমরা বেশি জানি, দৌড়াইলে বাদে দেখা যায় না ইলা আসেন না, দৌড়াইলে বাদে না এমনি বেশি জানি। প্রায় মানুষ পাইবা এখনো কলিমা তাওহীদর মানা পাইতা না, এটা বেজান মানুষ পাইবা কইবা এটা বহুত বেশ জানি, কিন্তু কলিমা তাওহীদর মানাগো কোন জানি দেবা না কইবা ছুটি গেছে। অবশ্য চেষ্টা করিয়া বুঝাইছেন, কলিমা তমজিদর মানা পাইতা নাই, তাওহীদর মানা পাইতা নাই। আর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত এটা বেজান মানুষের ছুটায় খুবাইতা। আপনি জানেন কিলা এই ব্যাপারে আমরা ইমতিহান একবার লোহাত লাগলাম রমজান মাস তেরাবি বাদে, কইলাম ওটা কিছু জিকাই পড়া দুই একদিন জিকাইছি রইসলার যখন কঠিন আইয়র আস্থা বাদে মসজিদ খালি বাদে 100 রইছে বাদে কইলা আয় আল্লাহ কইনা রুম বাঁচিলে সমল কিতা কইন রুম পালাইলে সমল খালি সমল তো খালি আস্থা মসজিদ খালি বা 4 জবর মাঝে 3 সব আউট। ও এক সফ রইছেন লাস্টে কইলাম উপায় নাই, যেমনে ওলা তেরাই বাদে দুই একদিন দৌড়ানি শুরু হয়েছিল। ইলা মানুষ পাওয়া গেছে উজুর দোয়া জানে না, বেটা কয় ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাহি, উজুর দোয়া গুনে পঞ্চায়। ইলাও মানুষ আছো, ইলাও পাওয়া যায়। ও হালতে আমরা আছি, কিন্তু জিজ্ঞাসা করিয়া দেবা কইবাইতা আমরা কতটা জানি, আমরা সারাতি বেশি জানি। মসজিদের মেসাব পেন মসজিদে মেসাব আটকাই দিছি, ইলা কখন একগুলো মসজিদের মেসার আটকাই দিছুন গিয়া এখন আনুকে এখন গিয়া কইসুন আটকিবা নানি, মেসাওয়ার কোনো সারা কোনো জানা নেই। ও এর ভিতরে থেকে দৌড়াই না সারা মেসায় পারবা আল্লাহর মন্দে গান। এর জন্য বিশেষ করিয়া দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দারুল কিরাত যেটা সাহেব কবিরা ফুলতলি প্রতিষ্ঠাতা দারুল কিরাত চলের সন্তানাদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখো কোরআন খানটা শুদ্ধ করি পড়াইবার চেষ্টা করন। পাইলা কোরআন শরীফে শুদ্ধ করি পড়ার লাগে একটা শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে থাকছে গিয়া সেই কোরআন শরীফের শুধু হিফজ করার লাগে হাফিজি শাখার একটা বিভাগ হাফিজিয়া মাদ্রাসা আছে। তারপরে আরেকটা থাকছে গিয়া কোরআন শরীফ শুদ্ধ করি কোরআনের বিশ্লেষণ কোরআন শরীফের বিস্তারিত অর্থ বুঝার লাগিয়া তাফসীর বুঝার লাগি খারিজিয়া মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা আরেক বিভাগীয় হিসাবে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। এর লাগিয়া কোরআনের কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, যার কারণে প্রত্যেক মুসলমানেরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন। আগামী দিন যদি আপনি যে কোনো একজন হিন্দু ভাইরে যদি প্রশ্ন করেন ভাই তোমার ইসলাম তোমার ধর্মর নাম কি, বলে সনাতন ধর্ম, বলে ধর্মগ্রন্থর নাম কি, বলে সেই ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল, আপনার গীতা, মহাভারত, রামায়ণ এইভাবে আছে। বলে আচ্ছা গীতার তাকি দেখি একটা অধ্যায়ন বা একটা পাঠ আমার শুনিয়া শোনাও, সাইন পড়িয়া শোনাও। দেখ ভাই আমার ধারণা কমেন্ট করিয়ার না 70 জন হিন্দু ভাইয়ে তাদের ধর্মগ্রন্থ গীতার তাকি পড়িয়া সবে শুনানি সম্ভব হইত না। কিন্তু যে কোনো হিন্দু ভাইয়ে খ্রিস্টান ভাইয়ে যদি প্রশ্ন করে আমার মুসলমান ভাইরে বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন শুনছে, কোরআন তাকে দেখি পড়িয়া শোনাও সাহেব। প্রত্যেক মুসলমানেরা পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, আর না হলে সূরা ফাতিহা তাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন। এই জানার কারণটা কি? মুসলমানদের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান সবাই মক্তব, যে সবাই মক্তবের মধ্যে জীবনের অর্ধেক শিক্ষা দেওয়া হয়ে যায় গিয়া, জীবনের জরুরিয়াত শিক্ষা যেটা সেটা দেওয়া হয়ে যায়। এর জন্য দয়া করিয়া সবাই মক্তবের উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম। এরপরে আমরা দিনের খেদমতর লাগিয়া দিন ইসলামের মাদ্রাসাত হাফিজিয়াত দিতাম। হাফিজ বানাইবার জন্য আপনার যে ছেলেটা দেখবেন মেধা বালা, স্মরণ শক্তি বেশি বালা আছে,
ওলা একটা ছেলে থাকলে এই ছেলেটা আপনি মাদ্রাসার মধ্যে দেখা, আপনার একটা ছেলে স্মরণ শক্তি একটু কম, আপনি খারিজে তালিয়াত দেখা, এরপরে আপনার সে কোরআন শরীফ শুদ্ধ করিয়া আপনার আমার গ্রামের ছেলেরা মেয়েরা স্কুলে যারা যান বালিক হইছেন না এখনো না বালিক রইছেন 10 বছর 11 বছর 12 বছর 13 বছর পর্যন্ত মেয়েরা এখনো পর্যন্ত বুলুগিয়তর দরজা পৌঁছিছেন না, তবে বালিক হইলেও পড়িতে পারবা, কোনো বাধা নাই। হেনে না বালিক কইলাম না, ও কারণে বালিক হইলে হয়তো ওই মেয়েটার যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাইব, যদি এই বালিগিয়ত বুলুগিয়তর অবস্থায় যদি বেমারে দেখা যাইতে পারেন না, তবে হারব। বেমারি অবস্থা যাইতো না নিষেধ, আর বেমার ক্ষমার পরে যাইতে পারবো। এর লাগে যত মেয়েরা স্কুলের মধ্যে পড়াইতরা, মাদ্রাসার মধ্যে পড়িতরা, কিবা তো স্কুলের মধ্যে ছেলেরা পড়িতরা, দারুল কিরাতর মধ্যে সবাই দেওয়ার কি করক চেষ্টা করক। আমরা দেশ বানাত মাদ্রাসা কম না কয় জানি বরাক বলি কান হইবে। বানাত বিনতুন তাকি আইছে, বিনতুন বেটি মেয়েরা বানাতুন এটা বহু বছর বানাত মাদ্রাসা ওইলে কিন্তু বালা আসলো সালানি যায় না। আমরা দেশ মানুষের ধারণা হয়েছে মেয়েরা মাদ্রাসাত পড়াইয়া কিতা করতাম, হাফিজ বানাইয়া কিতা করতাম, বা কিতাবি লাইনে পড়াইয়া কিতা করতাম, ইতা মেয়েরা বাদে বিকি বানি ইতা বেচা যাইবনি, বিয়া দেওয়া যাইবনি, ওটা আমরা চিন্তাই হয় সারাই কি করো মেয়েরা সারা স্কুলও দিলাম। কিছু কিছু জায়গাত খুলো হইসল দিন না, কিন্তু কুলিয়া দেখো বানাত মাদ্রাসা যদি পারেন মেয়েরারে যদি একটা মাদ্রাসার মধ্যে যদি পড়ান, তাহলে দেখবা এই যে মেয়ে মাদ্রাসা পড়িছে হাফিজ বনছে, আস্তা কোরআন পারছে না 15 ভাড়াও বলা হাফিজ। এরপরে কিবা তো কোনো মাদ্রাসাত পড়িছে জেনারেলও পাইছে, এরাবিকও পাইছে। এইভাবে কিছু মেয়েরার মাদ্রাসা আছে, ইতা মাদ্রাসাত পড়নেওয়ালা মেয়েরা স্কুলের মধ্যে যখন যায়, মাদ্রাসার মধ্যে যখন যায়, এই স্কুলের ইউনিফর্ম আলাদা থাকে, এটা বুরকা সিস্টেম থাকে। এর কারণে ইতা মেয়েরা বাড়িত কোনো দিন রইছেন না, কোনো মেয়ে আটকিছেন না, ইতা মেয়েরা সবর আগে বিবাহের প্রস্তাব দিয়ে মানছে লইয়া যায় গিয়া। আব ইসলামর বিধান অনুযায়ী কোনো মেয়ে যদি জমিন চলে, এই মেয়ের সর্বপ্রথমে বিবাহের মাতা সেই মেয়েটা বড় জলদি বিবাহ হয়ে যায়, যেহেতু মেয়েটায় পর্দা করছে। এর লাগে বানাত মাদ্রাসার মধ্যে পর্দার হালতে মেয়েদের উচিত শিক্ষা দেওয়া হয়। এটা ভুল ধারণা আমরা দেশ মানছে বানাত মাদ্রাসার মধ্যে মেয়েরা দিন না পড়াই না, কিন্তু যদি বানাতর লাগান যদি বানাত মাদ্রাসা যদি খোলা হয়, একদিকে জেনারেল জ্ঞান হইল, একদিকে আরবিক জ্ঞান হইল, মাসলা মাসাইল বুঝতে পারলো, মেয়েটা পর্দা পশিদা স্কুলের মধ্যে গেল বা মাদ্রাসায় গেল, এই মেয়েটা কোনো অবস্থায় খোলা হিসাবে যারা স্কুলে ইউনিফর্ম আছে মাথায় কাপড়ের কোনো সিস্টেম নাই, দেওয়া হয় না। তবে ইসলাম ধর্মের নারীরা মাথার মধ্যে হিজাব দেওয়ার কারণে কোনো বাধায় না, তবে কিছু কিছু জায়গার মধ্যে বাধাই হয়, মেয়েরা হিজাব নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করতে পারতায় না। ইলা আয়নান পঞ্চায়েত বাংলাদেশের মধ্যে গেলে দেখবাম, বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে, মেয়েদের ইউনিফর্ম দেখলে নিজে অবাক লাগে যায়। মেয়েরার এমন এক ধরনের লং জামা পরিধান করিয়া মাথাটা বান্ধিয়া তাদের শুধু চক্ষু দুইটা দেখা যায়, এই অবস্থায় মেয়েরা স্কুলের মধ্যে যায়। এই অবস্থায় মেয়েরা বিভিন্ন স্কুলের মধ্যে যায়, বিভিন্ন মাদ্রাসার মধ্যে যায়। মেয়েদের ইউনিফর্মটা আলাদা বাংলাদেশের মধ্যে, আমাদের ভারতবর্ষের মধ্যে এইভাবে কিন্তু মেয়েদের ইউনিফর্ম নাই। আল্লাহর বান্দাগান যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র, এর জন্য দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে যত মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাগুলার প্রতি সারা খেয়াল করকা। আর বানাত মাদ্রাসা যদি কোনো দিন খোলা হয় বা চেষ্টা করেন সারা মিলিয়া এক এলাকার মধ্যে যদি চালাইতে পারেন প্রাইভেট হিসাবে চালাকা, বানাত মাদ্রাসা চালাইলে ফায়দা আছে। মেয়েরা দুই দিকে জ্ঞান অর্জন হইল, মেয়েরার আদর্শ বহুত ভালো হইয়া থাকে, মেয়েরা পর্দার ভিতরে ঢুকি যায়। এর লাগে দয়া করিয়া কোরআন শরীফ শিক্ষার জন্য বিভিন্ন সুব্যবস্থা আমাদের সেই দেশের মধ্যে আছে, আর কোনো বাধা নাই। এর লাগে আল্লাহর বান্দাগান বর্তমান সময়ে শিক্ষার দিকে আমরা
উন্নত হওয়া দরকার। আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা, বেশি শিক্ষা দিয়ে কি হইতো, কোনো চাকরি নাই। শিক্ষা তো বাবা খালি চাকরির জন্য নাই, সবে চাকরি পাওয়া সম্ভব নয়। যাই না আপনি ভারতবর্ষের মধ্যে সবচাইতে উন্নত একটি রাজ্য, যে রাজ্যের নাম হলো কেরালা রাজ্য। কেরালা রাজ্যের মধ্যে গেলে শিক্ষার দিকে তারা কতটুক উন্নত, কতটুক অগ্রগতি আপনারা গেলে দেখতে পারবা, বুঝতে পারবা। আজকে সেই কেরালা রাজ্যে শিক্ষার হার বেশি থাকার কারণে, শিক্ষায় অতি শিক্ষিত হওয়ার কারণে সেই কেরালা রাজ্যের মধ্যে দেখবা কত উন্নত। সে রাজ্যের মধ্যে গরিবের সংখ্যা কম, ধনীর সংখ্যা বেশিরভাগ। ও বেশ না, ভারত কেরালা রাজ্য নাম শুনছেন না আপনারা? একমাত্র শিক্ষার কারণে বলে ছেলেদের তারার মানে গরিবের সংখ্যা কম। কারণ কি, তার ধনী খেলে হইলা কি লইলা। শিক্ষা খালি আপনার, বিশেষ করিয়া শিক্ষাটা খালি আপনার চাকরির জন্য নাই। আপনি কি করছেন, শিক্ষা অতটুকু অর্জন করছেন, মাস্টার ডিগ্রি করছেন, অনার্স করছেন, এমকো করছেন, কিবা তো LLB করছেন, LLM করছেন, কিবা তো আল্লাহর বন্দাক PhD করছেন। এইভাবে যতটুকু তেন শিক্ষা অর্জন করছেন, যখন মানুষে এই ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাইব, এই মানুষ দেখবার দুনিয়ার জমিন নিম্নস্তরের কোনো কাজও সে যাইতো না, যাইবনি। তার শিক্ষার কারণে নিম্নস্তর হে দেখবো নি, দেখতো না, সব সময় চোখ বাইরে থাকবো। হে ফার্মাসিস্ট করলে আর কোনো সময় দেশ বাড়ির গৃহস্থিত লাগবো জি না, লাগতো না। শিক্ষার দিকে যদি সে উন্নত হয়, বাইরা দেখবো, বাইরা কান্ট্রি ভালো কোম্পানি দেখবো, ভালো ভালো কোনো কোম্পানির কোনো ভালো পোস্টিং করেনি, ভালো ভালো আপনার আজমল ফাউন্ডেশনের মধ্যে কোনো ধরনের কোনো পোস্টিং খালি আসেনি, ব্যাক পোস্ট আসেনি, ওটা চাইব তার মধ্যে এঙ্গেজ হইব। এইভাবে দেশের ছেলেরা যেই সময়ে বা বালা বালা কোম্পানির যখন প্রাইভেট চাকরি করবা, বাইরা রাষ্ট্রের মধ্যে যাইবা, বাইরার তাকি টেকা আসা আরম্ভ হইব। এরার দেখা দেখি পিছনের জেনারেশনের যারা আছে এরাও কইব রে, এরা আজকে শিক্ষা অর্জন করলা গতিকে আজকে কত উন্নত হইছ। আমরার গ্রামের এলাকার মানুষ টেকা লাইছ, আমরারও শিক্ষার দরকার। আমরা ইটা কাজ কাম করিয়া আমরাও খাইতাম, বড় কষ্ট হইব। এর লাগে শিক্ষা যখন এলাকার মধ্যে বাড়ি যায়, এলাকা সুন্দর হয়ে যায়, এলাকার উন্নত হয়ে যায়, এলাকার মানবতা আসে, মানুষের জীবন অটোমেটিক সুন্দর হয়ে যায়। শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে, এর লাগে শিক্ষার দরকার। যাই না আপনি জাপান, যাইন আপনি মানে বিশেষ করিয়া সিঙ্গাপুর, যাইন আপনি এক একটা দেশত আপনি মোবাইলের মধ্যে আপনি সার্চ করবা, দেখবা পাইবা। তারপরে আপনি যান ছোট্ট ছোট্ট আরও কয়েকটি রাষ্ট্র আছে, ইউক্রেন, যেটার রাশিয়া বর্তমানে যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধ করিয়া ধ্বংস করছে। ছোট্ট থাকি ছোট্ট একটি রাষ্ট্র এত বেশি উন্নত, তার কারণটা কি, তার মূল ইয়া থাকছে গে তারা শিক্ষারে বেশি গুরুত্ব দিয়া থাকে। এরা শিক্ষিত মানুষ। জাপানের মধ্যে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জায়গায় জেলখানা আছে, জেলের ভিতরে মানুষ বন্দি, অসংখ্য মানুষ। কিন্তু জাপানের মধ্যে গেলে দেখবা, এরপরে স্পেন আছে, ইতার মধ্যে গেলে দেখবা জেলখানা ইতা প্রায় বন্ধ হয়ে গেছে গিয়া, কারণ মানুষ সভ্য হয়ে গেছে, মানুষের ভালো ব্যবহার হয়ে গেছে। শিক্ষার কারণে আজকে মানুষ জেলের মধ্যে নাই, ইতা জেলগুলা বর্তমান সময় বন্ধ হয়ে গেছে গিয়া। আর আমরার দেশের জেলও মানুষ আগে উতরা না, ওলাই রাখে, কারণ আমরার দেশে আবো মানুষ বহুত পিছনে, অন্যান্য দেশের তুলনায় জেলও জায়গা নাই, খালি ফসাদ ঝগড়া, বিভিন্ন দূষণীয় জিনিস নিয়ে ব্যস্ত, ড্রাগস, ফেন্সিডিল, গাঁজা। এর কারণে আমরা আজকে জায়গায় জায়গায় দলপাকড় খাইয়া আর দরা খাইয়া আমরা জেল গিয়া সারা গাঞ্জিয়া বরিয়া ওলা। আর বাইরা রাষ্ট্রের মানুষের জেল বন্ধ হয়ে গেছে, চলের না, এটা এখন তালামারি তৈরি দিছে। মানুষে ফসাদ দাঙ্গা ঝগড়া করে না, দূষণীয় কাজ করে না। যার যার শিক্ষা আছে, শিক্ষার দ্বারা কিটা করলে ভালো হইব, তার ব্রেইনটা কিভাবে সে ইউটিলাইজ করতো এটা সে বুঝের, কোনভাবে মানে ব্যবহার করতো এটা সে সব বুঝের। শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে, মানবতা আনে। এর লাগে শিক্ষার দিকে আমরা একটু উন্নত হই। একবারে কমাস কম ম্যাট্রিক পর্যন্ত ছেলে সন্তান যদি যায়, একজন মেয়ে যদি ম্যাট্রিক পর্যন্ত যদি যায়, একবারে নিম্নস্তর ম্যাট্রিক মানে মাধ্যমিক, ম্যাট্রিক পর্যন্ত একটা মেয়ে যদি পড়ে, তাহলে মেয়েটা বিবাহ দিতে তেমন অসুবিধা নাই।
মোটামুটি একটি উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া যাইব। একটা ছেলে যদি তার জীবনে মেট্রিক পর্যন্ত যদি জ্ঞান অর্জন করে তাহলে চলতে দেশের মধ্যে তার সুবিধা হইব, ট্রেনের টিকিট কাটতেও তার সুবিধা হইব, একটা সাইনবোর্ড পড়িতে পারবো, প্রেসক্রিপশন পড়তে পারবো, প্রেসক্রিপশনের ঔষধের কম্পোজিশন এগুলা মোটামুটি বুঝতে পারবো, বিফোর আফটার ফোর ইতিহাস মোটামুটি বুঝবাইব। আর এগুলা যদি বিলকুল সে বুঝে না পড়ে না তাহলে আল্লাহর বন্দেগান চক্ষু আছে কিন্তু টাকা সত্যে অন্ধ। বড় বিজনেস করতাম পারতাম না, আপনার আমার বড় হাই কোয়ালিটি মানুষের সঙ্গে চলতে আপনার আমার অসুবিধা হইব না। এর লাগে শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম। ছেলেরারে মেয়েরারে সবাই মেহনত করিয়া কষ্ট করিয়া আমরা শিক্ষার দিকে আমরা আগ বাড়িতাম। যত সময় পর্যন্ত আমরা সমাজ শিক্ষিত হইছে না অত সময় আমরা ফিস পড়া রইব। সবে দরুদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দাগণ, যখন মানুষের মধ্যে শিক্ষার হার একবারে কমে যাইব, শিক্ষিত থাকতো না কোনো গ্রাম, কোনো এলাকাত, কোনো জিপিত কিবা তো কোনো ডিস্ট্রিক্ট, ই দেশের মধ্যে দেখবা হিংসা হানাহানি বেশ, ঠেলাঠেলি বেশ, মারামারি বেশ। কারণ কি? তার মধ্যে শিক্ষা নাই, সেইটা বুঝের না। এর লাগে এটা প্রমাণ আছে, আপনারা যাচাই করিয়া দেখবা যে ঘরের মধ্যে যে ফ্যামিলির শিক্ষা নাই, যত টাকা থাকুক না কেন এই পরিবারের মধ্যে মানুষের ব্যবহার তেমন সুন্দর নাই। যাচাই করি আমরা দেখতাম পারো, যাচাই করি আমরা পাইমু। এর লাগে শিক্ষার দরকার। আর শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করে, সুন্দর করে। আমরা কই নানি বলে মসজিদও দিয়ে আল্লাহ কই মেসাপ ও আমার ও বাচ্চাকে দিলাম ওগুতা মানুষ বানাই, হই না। স্কুলে দিলাম স্যার ওগুতা মানুষ বানাই, ওইগু মানুষ আসলো নানি, মানুষ আসলো। এগু তো মানুষ, মানে সে প্রকৃত মানুষ হইতো। এর লাগে আল্লাহর বন্দেগান আমরা মুসলমানের জন্য মুসলমানটি আল্লাহ জমিনের মধ্যে দিছে, আমরার জ্ঞান অধিকাংশ জ্ঞান আল্লাহ আমরার বেশি দিছে। দেখুন জানি এমনি একটা ছিল মানুষে কয় মারওয়ারির খাতা বাঙালির মাথা, হইন না। আমরার নলেজ বহুত বেশ, কিন্তু আমরা একমাত্র তুড়া ফিজে পড়ছি ও জিনিসের অবহেলার কারণে। কিন্তু আমরার দিকে নলেজ, আমরার আউট নলেজ অতি বেশি। যদি আমরা পড়ার দিকে আগাইতাম আমরা আরও বহুত অ্যাডভান্স হইতাম পারলাম বোধে, কিন্তু আমরা আগাইতাম পারি না। আমরা একমাত্র প্রথমে মূল্য আমরা করে পড়ি যায় শিক্ষার ব্যাপারে, ও গিয়ে আমরা অ্যাডভান্স বেশি হইতাম পারি না। কিন্তু খারবারের দিকে আমরা কেউ করেনি পঞ্চায়েত। মুসলমানরা বড় বড় বিজনেস করতাম, কেউ ফিসে ফেলাইতে পারতা নাই। মুসলমানরা বিশেষ করিয়া বড় বড় মানে খাসগুলা হড্ডা এই দিকে ফিসে ফেলাইতে পারতা নাই। তবে আল্লাহর বন্দেগান চূড়া যদি আমরা শিক্ষার দিকে যদি আরও বেশি অগ্রসর হইতাম পারে, আমরা জীবনটা আরও বেশি সুন্দর হইব, আমরা আরও উন্নত হইতাম পারব। যার কারণে বিশেষ করিয়া শিক্ষিত ছেলে হোক মেয়ে হোক, শিক্ষার একটা গুণ আছে। তখন সেই মানুষে দেখবা আউরি জমিনের মধ্যে চলতো না, সে পর্দাও করবো, অটোমেটিক পর্দা ইয়া ঢুকি যাইব, অটোমেটিক পর্দার ভিতরে মানুষ ইয়া ঢুকি যাইব গিয়া। এর লাগে আমরা মাদ্রাসাত যারার ছাত্র দিছ, ছাত্রর লগে তাক বা খেয়াল করি পড়াইবা। মাদ্রাসার ছাত্র দিলে মানুষ প্রায় লোক ছাড়ি দিনের লাগে সন্তানটা উপযুক্ত ইলিম অর্জন করতে পারে না। মাদ্রাসাত দিয়ালে খালি আল্লাহ হস্তে এগুলো লগে নাই, খুব কম তা হয়।
স্কুলও দিলে এগুলো প্রাইভেট মাস্টার রাখা লাগে, সাবজেক্ট ওয়াইজ মাস্টার রাখত, এগুলো খরচাও জলদি দিন, এগুলো ইউনিফর্ম জলদি বানাইয়া দেন। আর মাদ্রাসাত দিয়ালে ও চলের নি চলের রাহে লেন না বলে একটা গরিবই আমরা দেখাই না, দেখায় আমরা কয়েকটা ব্যাপারে খালি গরিবি দেখাই, খালি কমাই কম দিতাম। এক নম্বর ইলগিয়া কারেন্ট বিলের মধ্যে আমরা গরিবি দেখাই। কত মানুষের বাড়ির দেখবাই খালি কারেন্টর বিল জমাইল আর জমাইল, এগুন দেওয়া যায় না, সারাটা ভরা যায়, জমেন না হয়ে যায়। 2 নম্বরে যায় না আপনি মসজিদের মুঠি জমাইল, মাত্র মাসও পড়ে 100 টাকা 150 টাকা অগুন দেই না। রমজান মাস কমিটি সিদ্ধান্ত করলা এই বছর থেরাপি এতেকাফের জন্য 200 টাকা করিয়া বা 300 টাকা করিয়া দেখো বা মেসাবে সারাটা মাস তেরাবির নমাজ পড়াইলা, ডিউটি করলাম, মেসাবর দরকার হইত করতাম, মেসাবরে খুশি করতাম। এতেকাফ করনেওয়ালার জন্য আমরা কিছু টাকা খরচ করতাম, এর কাপড় দিতাম। এই সময় 200-300 যেগুন পড়ে, কিন্তু বার আস্তা মাস জিলাপি খাই, তরমুজ খাই, খাইতে খাইতে আমরা কত টাকা খরচ করি, মসজিদের 200 বা 300 গুণ দেওয়ার খোঁজ খবর নাই। মেসাবরেকে গফ দিবা মসজিদে বইয়া আইসলাম বিদেশ থেকে টাকা 10,000 কোন বাই গেছে, এটা হইতেও পারে, এটা খালি খাইয়া চড়াই দিছি, খাইয়ার আল্লাহ খাবার বুঝাইছেন, খাইয়ার আল্লাহ খাবার, কিন্তু মেসাবরে বোয়াল মাছ একটু মাও দিছ না বা নিয়ে বুঝাইছেন, আল্লাহ খুব খাওয়া বুঝাইছেন। 10,000 শেষ কোন বা হারিয়ে গেছে, এখন কিলা ঈদ করতাম চিন্তা করিয়া গপ দিন নেন হলা কোনো সময়, যেসা গ্রামের মানুষের গপ দিবা, কিন্তু যারেন গপ দিবা বা মেসাউরেন গপ দিবা, মেসাউরানে কিচ্ছু দিতাও না, ইলাও হওয়া যাক কোনো চাপ হোক, ইলাও দেখবা এক গুড়া পাইবা পয়সাওয়ালা মানুষ, এমনি দেখবা বাড়ির দ্বারত দোকানদার তাকে মাঝে মাঝে কাপড় আনবা, বাড়ির দ্বারত দোকান তাকে কাপড় আনবা, বাকিও আনন নগদ আনন। আর একটা টেকার লাইন হয়ে গেছে গিয়া টেকা লইয়া দেখবা যাইবা গিয়া এখানো শিলচার, এখন বিশাল লাগে বিগ বাজার, টেকা আইছে তো গরমাই ও এখন বিগ বাজার, ইটাত কাপড় এলা হইতো না, এখন পয়সা তো বড় গুণ আতো না, বিগ বাজার বা বিশাল ছুটিলা গিয়া কাপড় লিয়ে এলা 7-8 হাজার টাকা। আইয়াও গিয়া রাইত গফর দাম আসি ধর মেসাব লাগি মেসাব গেছলাম বাজার গিয়ে ঈদর খরচ করলাম, কাপড় লইতে লইতে লই লাইছি 7,000 টাকার কাপড়। একবারে কাপড় লোয়াত লাগিয়া আমি আর কম দামি লইতাম পারছি না, খালি দামি কাপড়, কিন্তু 7,000-এর লগে মাত্র 300 টাকা দি মেসাবরে এখান লঙ্গি দিতে পারছি না, মাত্র 300 বোনের লগে বলে মসজিদের মেসাব বা তানরে দেই আল্লাহ আমার দন দৌলত দিছে। ইলা ধনী গাঁৱত মানুষ আসুন না নি 4-5 পরিবার 7 পরিবার ধনী, তখন উচ্চ লেভেলের ধনী, গরিব তো কেউ নাই, সারাও আমরা ধনী। এখন গরিব হইবা কিলা, এখন সারারও বাড়ি ফাঁকার ঘর। হ্যাঁ, এর মধ্যে একটু আমরা দুর্বল আছি, সবল আছি, এর মধ্যে হাই কোয়ালিটি এগুলো আছি না নিবা, গাড়ি আল্লাহ পয়সা আল্লাহ বড় বিজনেসম্যান। আমরা 10,000-15,000 টাকার কাপড় লইলাম, মাত্র 300 টাকার এখান কাপড় আমরা লইয়া মেসাবরা দিতাম পারলাম না। এতে কাপড় 3 জন মানুষ ঢুকছন, 3 জন ঢুকার পরে 3 জন 3 খান লুঙ্গি আমরা দিতাম পারি, কিন্তু ইগনাইন আমরা কোনোদিন আমরা দেওয়াই যাই না। ভাই মুসলমান, বিশেষ করিয়া কইবা হুজুর আপনি ওয়াজ করডা আপনি দেননি, গেলে দেখবা কোনোদিন খবর লইয়া দেখবা আপনার তোর দোয়া রুজি করিয়ার মান থাকিয়া আমার মসজিদের ইমাম সাহেবরে প্রায় প্রত্যেক বছর আমি আপনার তোর দোয়া খান লুঙ্গি দেই, এতে কাপড় গুড়রেও দেই। কোনো বছর মানুষ খাড়াখাড়ি লাগি যায়, আমরা মসজিদে এতে কাপড় গুড়লে খাড়াখাড়ি লাগি যায়। সে কিতাবটা একজন লইয়া গেলাগি লঙ্গি 4 খান মেসাব লাগাইয়া, আর গাঁৱৰ মুরব্বী 3 জন পড়য় 4 খান। এরপরে এক গুড়ো কইলে আমি গেঞ্জি দিলাম, আর একজন হইলে আমি গামছা দিলাম, আমি লাস্টে দৌড়াইতে দৌড়াইতে তকির তাকি যে 4টা তকি ও বলে আল্লত খাড়াখাড়ি লাগি যায়। ইটা ই ফাউন্ড তাকি দেওয়া লাগে না, যে তা বেটাইতে এতাকাপ 10 দিন করছন, এরা মকবুল মানুষ, দোয়া কবুল হইব, এরা তো দিথায় গপ দিন না। গেলে কোনোদিন আমার গাঁৱকে খবর লইয়া দেখবা, আমরা ফার্মের মুরব্বী 3 জন আসন, গেলে দেখবা আমরা গ্রামে ই 3 মুরব্বীও মরিয়ালে আমরা চিন্তা করে বাদ দিই বাকি আর পাইতাম কিনা। এরা 12 মাস প্রত্যেক বছর খাওয়াও লাগে না, রেডি আতে গাহ আল্লাহর বন্দেগান। এর লাগি প্রায় মসজিদ প্রায় জায়গার মধ্যে ওলা আছে এতেকাফ করনেওয়ালারে আমরা কাপড় সুপড় দেই না না।
দুঃখ লাগে রমজান মাসের মধ্যে হাজার হাজার টাকা খরচ করে আমরা মসজিদের টাকায় গুনাগে আমরা দেই না। আমরা এখন অত বকিলি করি গরিবি দেখাই। আমরা কিলা কোসেন আমরা ইসলাম রে জিন্দা রাখতাম। মসজিদের গুণ করে পড়ে না না আপনারা ইয়া মনে করে পড়ে উড়ে না বকায়া মুটি আটকে না যাও আপনার বালা। 3 নম্বরে তাকছে দেখেন আল্লাহর বান্দাগান আরেকটা জিনিসও গরিবি দেখান। মানুষে কোন জিনিসও গরিবি দেখান? মহিলাগুলোর মর লইয়া খালি আমরা গরিবি দেখাই। কত টেকা আল্লাহ মানুষ, কত টেকা আল্লাহ মানে মর দিতে সময় না না মরের কারণে মজলিস থেকে উঠি আইবে ও থুড়া মরর লাগি ফাজিল। আর যদি কোনো বেড়া লাগি যায় স্বামী স্ত্রীর মধ্যে বেড়াই গেছে গিয়া কিবা তো স্বামী কইতা স্ত্রী লইয়া খাইতা নাই মধ্যস্থ আরেক গুড়া আমরা বইয়া খালি চাপাইয়া খালি মর রে কমাইতাম ডাকি না না আমরা মর কমাইতাম না বলে বাইরে তুন লইয়া খাইতে না বলে না। কিন্তু মহিলার উচিত মূল্য তুন মোহর দিতে লাগবো। মরর ব্যাপারে আমরা সুপারিশ করতাম পারতাম নাই। মহিলা যদি সারা শাড়ি দিয়ে তাইর হোক তাহলে কোনো বাধা নাই। আর মহিলা যদি 1 টাকাও যদি কমায় না ইনু আমরা চাপাইতাম পারি না। বরংস আমরা মধ্যস্থ মানুষে আমরারে তোমরার ক্ষতিপূরণ হিসাবে কিছু লইয়া দিতাম, নতুবা আমরা ওখান শেষ করিয়া দিতাম। মরর মালিক হইল গিয়া গরর মহিলা। মহিলার মর আমরা চাপাইয়া যাতাইয়া আমরা যারা ক্ষমাইমো আমরা দোষী কারইমো কিয়ামতের দিন জবাব দিহইমো বাবা বলে খিলা বলে। মহিলা যদি আল্লাহর দরবার গিয়া দাবি করে আল্লাহ আমার মোহর জমিন প্রাপ্য অমুকে আর অমুকে ক্ষমাই লাইছ, আমার উপরে দোষ ফালাইয়া ক্ষমাইছ, আমি তো হালেকে দোষী কারণে আপনি আমার সঠিক বিচার কান্তা করিয়া দেখুয়া। এর লাগি বালা করি বুঝিয়া আমরা কোনোদিন বিচার করতে বিবাহ বাঙ্গন যাইতে সময় মহিলাগুলোর মর এটা ক্ষমা নিতাম না যাইতাম না। এটা আমরার মধ্যে এটার মধ্যে আমরা কমজোরি খুব বেশি ক্ষমাই গরিবি দেখাই। আর বাবা ছেলে বিবাহ দিতে সময় দেখবা মোহর দিতে মেয়ের আর মর দিতে সময় বড় বকিলি করি। মোর আমরা বেশ দিতে রাজি নাই। দনি হইল কইমো ও হাতিমি তাহক আল্লাহর হাওলা সুন্নত বলা না। ওই সময় সারার লাগি সুন্নত, ই সুন্নত সারা কিয়ালি আর কোনো সুন্নতর খবর নাই। এক সাগরিদ তার পীরের কাছে গিয়া কইল সাহাব আপনি আমার একটা সুন্নতর আমল কইয়া দেন। তাইন কইলা তুমি একটা দুধ খাওয়া সুন্নত। খুব কয়দিন দুধ খাইছি। সাহাব আর একটা আমার সুন্নত কইয়া দাও। কইলাম মৌ খাওয়া সুন্নত। কয়দিন খুব মৌ খাইছি। খাইতে খাইতে আর একদিন যা কইল সাহাব আমার আর একটা সুন্নত কইয়া দাও। বলে তাহাজ্জুদ পড়া হইল সুন্নত। বলি গু সম্ভব না, বুঝাইছি ই সুন্নত সম্ভব না। তাহলে আমরা জিন্দগির মধ্যে ও বিয়াই গেলে খালি বাতিমি মোর সুন্নত সুন্নত ও খালি সুন্নত এসমা খালি সুন্নত ছাড়া উঠায় নাই। কিন্তু বিয়ার দিন দেখবাই সুন্নত না ইশারা বেসুন্নতি কাম হয় না। কোনছেন গেইটর দল্লা স্পেটে এটা হুরুতা খড্ডা এটা আমরা দেখছি না। হুরুতা দেখ খড্ডা এটা দেখো না দেখে সব দেখো বুধবার নিন লড়াই হোক টাকা 2-2.5 বার হইব বুঝেছি। বিয়া বাড়ি দেখবা সারা বেসুন্নতি কাম। বিয়াত খালি সুন্নত সুন্নত কইবা কিন্তু সুন্নত মিষ্টি মানে খাজুর বাটা নাই, সুন্নত নাই। বিয়া বাড়ি যখন বরযাত্রী আইয়া ঢুকিবা ঢোকার লগে লগে দেখবা আতর মাখাইতা মজলিস। এটা নবীর সুন্নত খুশবুদার জিনিস, এটার মধ্যে আমরার নাই। এরপরে সুন্নতি তরিকার খাওয়াই গু উঠি গেছে গিয়া। এখন তো সারা 4 টেবিল তবে খাওয়া যাই যাচ্ছে কোনো বাধা নাই। তবে দেখো বিয়া বাড়ির খাওয়ার সিস্টেম বে সুন্নতি হিসাবে ওলা নাই। কয়জনে জুতা খুলিয়া খায়? জুতা তো খোলা নাই। যেমনে দেখলাম মূর্খ রান আর ডিম রেডি বুঝেছেন আর দেরি নি কোন যায় আর দলে ঠেলাঠেলি লাগি যায়। জুতা উতা খোলা নাই। ও তো বেসুন্নতি খানিও চলে, বেসুন্নতি খামও চলে, সুন্নতর কোনো খবর নাই। আর খালি মরে হাতিমি সুন্নতটা হোক বা আল্লাহর হাওলা এটা একটা সুন্নত শরীক বা বাল্লা। কিন্তু তান দনের সীমা নাই। তান খেনে মরে বাতিমিত্যা তান লক্ষ লক্ষ টাকার মালিক। তাইন খেনে 1,15,000 18,000 টাকার মর কি তান তান আওকাত দিছে আল্লাহ। তাইন বড় ধরনের মোহর দিয়া তান ছেলে বিবাহ করাইতা। মহিলার উচিত মূল্য দিয়ে মহিলার ঘরের মধ্যে আনতা। এটা তো আমরা কমি করি না না কোন চাই খুব কমি। যার কারণে বাবা সুন্নত যদি আমরা পালন করি সারা করতাম, সারা আমরা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া যাক শিক্ষা সম্পর্কে এত সময় আমি বিশেষ করিয়া আলোচনা করলাম। যাই আমি ওখান ও কথার প্রসঙ্গে আল্লাহ আমরা পড়াইতে সময় খালি গরিবি দেখাই,
কয়েকটা কারণে মসজিদ কারেন্টর বিল আর মহিলাগুলোর মর বাবা ইতাত আমরা গরিবী দেখাই আর বাচ্চাদের রে পড়াইতে সময় গরিবী আমরা কিছু মানুষে দেখাই গরিবী দেখাই আমরা ধ্বংস হইয়ার বরবাদ হইয়ার আল্লাহর বন্দেগানের জন্য শিক্ষা যখন মানুষ তার জীবনে অর্জন করব অটোমেটিক তার আদর্শ ব্যবহার চলা চরিত্র সুন্দর হয়ে যায় গিয়া আর শিক্ষা না থাকলে মানুষ থাকবো রূপে কিন্তু মানুষের চলা চরিত্র কিছু জায়গাত হায়াওয়ানের মতো হয়ে যায় গিয়া যেমন আমি একটা ঘটনা আপনার সামনে আনি আর এই ঘটনাটা কিন্তু কোনো কোরআন হাদিস না বুঝাইবার লাগিয়া ইটা এক যুগ আমারও শোনা গপ আর আপনার বড় মুরব্বী উস্তাদ হলে কইসন ওলা আপনার মুরব্বী একজন উস্তাদে কইসন আমরা পড়ার সময় কইসন এই উস্তাদ মরার প্রায় 25-30 বছর হয়ে গেছে গিয়া উস্তাদে কইলা তানতানোর উস্তাদে গপ করছন মেসাবেওয়ালা ছাত্র পড়াইতরা মাদ্রাসার ছাত্ররে হাফিজিয়া মাদ্রাসা আর ছাত্র পড়াইতে সময় কোনো সময় শিক্ষক হলে জানতে না পারি এখন হেই ইটা বলদর লাখান এখন খাম ঘরের হাইওয়ানোর লাখান বা জানোয়ারের লাখান খাম ঘরটা দেখ রায়নি এক ছাত্র জানোয়ারের লাখান বাদ কাম করে তো কইতে কই দিছুন জানোয়ারের লাখান তবে তাই জানোয়ার কইসন না ইলা কইতা না বলে কিতারে তুই হাইওয়ানোর লাখান খাম করস কি তুই তো মানুষের লাগান খাম করতি তে উস্তাদে ওলা কইতরা বাচ্চাদের ওই বলদ হল গা বলদ তুই তোমরা কোন দিন মানুষ হইতে আসবে আর এক গরিব বেটিয়ে শুনছে শুনিয়া মনে করছি ইনু মনে কর বলদ মানুষ হয় বেটিয়ে তাই দেখায় গুলি আইছে মাদ্রাসা বুঝতে পারছি বাড়ির দেখা যেগু ওগুলো গরিব বেটির খেয়েও নাই ওই এক দেখায় গু আছে পারলে হইলরি আল্লাহ দিনও তো মানুষ বনন অননে দেখাও বুঝলাইতাম মানুষ হয়ে যাক আর খাম নাই দেখাটা নিবা বেটি আসাও তার জায়গায় সরল দিলে তাহলে কলিয়া জগৎ চাও কিতা শুনলাম আপনি কইলা অন্য বুঝি বলদ মানুষ হয় বলে ওই রগ তোমার সে কইছি বলে ও গোটা নে রব আমার গোটা মানুষ বানাইয়া দিও বুঝতে পারছি ও বলদ লইয়া গেছে বেটি মাদ্রাসা মেসা বসিয়ান মেসা কইলে আল্লাহর হাওলা মিলছে ও মাসাত লাগাই দিও বলদ কোনোদিন মানুষ বানাইতে ক্ষমতা আসেনি মেসাবি গু বেশিয়া মাদ্রাসাত লাগাই দিছন আর কইসন তুমি কয়দিন বাদে খবর লইয়া আইও না মানুষ বনিয়ালে তোমার কই বেটিওয়ালা তৈয়া গেছে বলদ প্রায় মনে করক কাম আমরা ওলা কইসন কয়দিন যাওয়ার পরে বেটিয়ে কইছে মেসাব আমার বলদ হুয়াই গো মানুষ হয়েছে নি বলদ গো মানুষ হয়েছি বলে আরে গই তো মানুষ বানাই দিছি বলে খা ন বলি গো বাইরে ফড়া দিলাইছি বুঝতে পারছি বেটিরে আগুয়া পৌঁছ দিছো বেটি গেছে গিয়া বলে তেগু দেখতাম না বলে না আরো বাদে বাল্লা করি ফড়িয়াও আরো কয়েকদিন পরে বেটিয়ে কইল মেসা বড় জানে টানের আমার বলদ গুতা মানুষ বানাইছ কেমন মানুষ হইল দেখতাম বড় জানে টানের আমারে তুমি দেখাও ও সময় মেসাবে কইলা গো এখন দেখতাম না একবারে দেখাই মু বলে কিলা বলে তোমার ফুয়ারে ওলা ফড়াইয়ার বাইরে ফড়াত দিলাইছি তোমার ফুয়ারে একটা বিচারক ম্যাজিস্ট্রেট বানাইতাম বুঝাইছি ম্যাজিস্ট্রেট যেহেতু বলদটা কি মানুষ হইছে এগুলো বালা করে ম্যাজিস্ট্রেট বানাইতাম বুঝাইছি আচ্ছা তোমার এমনি কইম আরো কয়েকদিন পরে আইসুন বেটি আমার পরে কইলা মেসাব আমার হুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি বলে না বইছে না আবার বেটি গেল আরো কয়েকদিন পরে আইয়ালে কইলা মেসাব আমার হুয়া ম্যাজিস্ট্রেটর ওই গেছে নি পড়া শেষ নি বলে হয় এখন তোমার হুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছুন গিয়া তুমি দেখতাই নি বলে হয় তুমি যাও কৌটো অত নম্বর কামরাত গিয়া দেখবা খালা কোট লাগাইয়া বাদ বুঝাইছি বেটি দিছে বেটা দিছে ভাটাইয়া অমুকা দেখো ইগু তো খানোর ম্যাজিস্ট্রেট বুয়া বেটি তো আর দিল সরল দিলা তো বেটি গেছে গিয়া বেটি গিয়া কৌটোর দরজার মুঠিত গিয়া না পুলিশ তখন নেন গার্ড দরজার মুঠিত গিয়া বেটি খুব দিশা দরিয়া সার আর ম্যাজিস্ট্রেট তার তো খাম সালা খালা কুট লাগায় রে বা বলদটা কি মানুষ হইলাই রে বা বলদ ভুয়া আইস তুমি কিলা ম্যাজিস্ট্রেট হইলাই বুঝাইছি বেটিও কর ওই তো পুলিশে শুনছে দারোয়ানে শুনে গিয়া বলে স্যার বেটি মানুষে গিয়ে আপনার ঘর বলদ ভুয়া আপনি কিতার লাগি হয় ম্যাজিস্ট্রেট তো বুঝছে বলে কি গিয়া আউরে হাওলা করে দিছে অমুকা এত জ্ঞানী মানুষ না বিচারক মানুষ তো ও ম্যাজিস্ট্রেটে কইল ও বেটিও গুলো বা আনো ও গা পুলিশে আই কইছে গো আইতা গো ম্যাজিস্ট্রেটে তোমার ডাকিতরা বেটিয়ে গিয়া উদার ইয়া কইলা রে বাবা ফুয়া তুমি বলদ আসলাই মানুষ বনিয়াইস তুমি ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইলাই কতদিন তাকে তোমার দেখতে ভাই আর না দৌড়িয়া খান্দা শুরু করছি বেটিয়ে ম্যাজিস্ট্রেটে বুঝছে বুঝিয়া কইছে আচ্ছা তুমি যাও কি বাড়ি আমি আই আর তোরা বাদে
দারওয়ান দিয়া ফাটাইয়া দিলাইছে, বাড়িত দিয়া কইছে আমার গিয়া গড় পরিবার দে কইও এইটা আমার মা। বাড়িত গেছন যাবার পরে ম্যাজিস্ট্রেটর পরিবারে কইলা তুমি কে সিনিয়র না বলে আমার ফুয়ার বউ তুমি। আর পুলিশে কইয়া দিছে তোমার মা গো, তোমার স্বামীর মা হইলা গিয়া তোমার শ্বশুরি তোমার মা, তোমার স্বামী ম্যাজিস্ট্রেটে ফাটাইয়া দিছন কইছন তুমি রাখায়। ম্যাজিস্ট্রেট বাড়িতে আসার পরে ঘটনা বাঙ্গিয়া বুঝলা কইলা গো মা খসায় তোমার এখে কৌটো ফাটাইয়া দিছে বলে অমুক জায়গার হাফিজ চাবে মেসাবে ফাটাইয়া দিছ বলে তুমি আমারে বলদ বুয়া কইয়া ডাকো কিতার লাগি বলে তুমি র বাবা বলদ আসলাই হবি তুমি বলদ আসলা বলে আসাও কোন কিলা বলে তো আমি বলদ নিয়ে দিছি রে বা মাদ্রাসা তার মেসাবে তোমারে মানুষ বানাইয়া আরে ম্যাজিস্ট্রেট বানাইছিল বলে হাসানি বলে মেসাবে নানো বলে অমুক জায়গা বলে তে চলো আইসে ম্যাজিস্ট্রেট মেসাবার কাছে। মেসাবার কাছে আমার পরে কইলা মেসাব তুমি যেন আমার কাছে ফাটাইয়া দিলাই কিতাব বুঝিয়া কোন কারণে আমার এই ঘটনাটা ভাঙ্গিয়া খসায়। মেসাবে উঠিয়া কইলা স্যার আমি একটা বালা কাম করিয়া দিছি, বেটিটা বড় অসহায়, বেটির তো খেও নাই, এগু গরু আসলো খালি দেখা এগু বলদ এগু আসলো, বেটি এগু খালি টানের বড় কষ্ট করে রাখতে একদিন লইয়া আইছে এখন আমি বুঝিন কই আমি মানুষ বানাই বলদ পিঠিয়া মানুষ বানাই ওখান বেটির ধারণা আর আমি গরু এগু রাখি লাইছি মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরে তাঁতি দিয়ে দিয়ে কয়েকদিন চালাইয়া দিছি। পরে দেখলাম বালা একজনের হাওলা করতাম ও আপনার হাওলা করিয়া দিছি আপনি বেটিরে সাক্ষা বুঝবাইছেন উচিয়ালা দেখা দিছিল মাদ্রাসাত বেটি এখন ম্যাজিস্ট্রেট বেটির ফুয়া হয়ে গেছে বেটির একটা আশ্রয় আল্লাহ মিলিয়ে দিছেন না না হও বালা জায়গা তাইছিল দেখা লইয়া বালা জায়গা তাইছে না বেটি হ্যাঁ দেখা লইয়া বালা জায়গা তাইছিল বেটি হওয়ার কারণে বেটিরে নিয়ে দেখো আল্লাহ এনে যে কোনো এক জায়গার মত বালা এক জায়গাত নিয়ে পৌঁছাইছে বাবা। এর লাগে মানুষ বনতে হইলে আল্লাহর বন্দেগান শিক্ষার দরকার, মানুষের জীবন চরিত্র সুন্দর করতে হইলে নবীজির আদর্শ থাকা দরকার। এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ আমার নবীরে জানায় দিল নবী আপনি খোয়া দেন মুমিন পুরুষ যারা বন্ধক হলাস বন্ধকলরে জানাইয়া দেও তাদের চক্ষুটারে যেন নিম্নগামী করে আর প্রত্যেকের যেন লজ্জাস্থানের তারা হেফাজত করে। চক্ষুটার নিম্নগামী করত আর লজ্জাস্থানের হেফাজত করত। পর্দা হইতে গিয়া দেখেন শরীয়তের একটা হুকুম, পর্দা করা হইল গিয়া ফরজ। পর্দা আমরা প্রত্যেকে করতেও লাগবো, পর্দা না করলে মানুষের জীবনে সম্মান মর্যাদা থাকে না, মানুষ বেহায়া বেসুরত খাজের মধ্যে মানুষ গিয়ে পড়ে যায়। এর লাগে প্রত্যেকে পর্দা করতো, আর পর্দা যদি সঠিকভাবে করে না তাহলে মানুষ গুনাহগার হয়ে যায়। এর লাগে ঘরের জানালার পর্দা লাগাইছন, পর্দা শেষ নাই, বাড়ি আউটা দিছি পর্দা শেষ নাই। সর্বপ্রথম পর্দা আল্লাহ কইছেন পর্দার জন্য চক্ষুর পর্দা, 2 নম্বর মুখর পর্দা, 3 নম্বরে গোটা দেহর পর্দা। চোখ কন্ট্রোল করি লাইলে মুখও কন্ট্রোল হয়ে যায়, আর মুখ কন্ট্রোল হয়ে গেলে মানুষের গোটা দেহ গুণার থাকি অটোমেটিক বাঁচি যায়। পয়লা চোখ দিয়ে যদি কোনো মানুষের দেখে একজন পুরুষ বালা মহিলার প্রতি সে নজর করছে, দৃষ্টি পড়ছে, একবার কোনো পুরুষে মহিলার প্রতি চোখ পড়লে গুণা নাই, দ্বিতীয়বার ঘুরাইয়া চাইলে গুণা। ঠিক তেমনিভাবে কোনো মহিলা যদি ওলা একটা পুরুষের বা যদি চোখ পড়ে তাহলে বন্দির গুণা হইতো না, দ্বিতীয়বার চাইয়া ঘুরিয়া চাইলে আবার গুণা হইব। এর লাগে আল্লাহর বন্দেগান যার কারণে প্রথমে চক্ষু দিয়া চাওয়ার পরে মানুষে যদি চক্ষুর যদি শরম আইজা পর্দা করিলায় তাহলে অটোমেটিক মানুষে আরেক মানুষের লগে আর মাতিতেও পারতো না, সুযোগ পাইতো না। আর চকুর পর্দা উঠি গেলে শরম ভাঙ্গি গেলে মাতিতে পারবো, আর মাতিতে মুখর পর্দা যখন উঠি যাইব তখন সে অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করতে পারবো, তখন অটোমেটিক মানুষ গোটা দেহর দ্বারা নফসানিয়তর দ্বারা গুনার মধ্যে যাইব গিয়া। এর লাগে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায়েন বলে হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটি অঙ্গ, একটা ডাল। প্রত্যেকের মধ্যে হায়া থাকতো, শরম থাকতো, প্রত্যেকের মধ্যে যদি শরম থাকে না, হায়া থাকে না, তাহলে মানুষের মধ্যে ঈমানের একটা অঙ্গ কমে যায়, হায়া শরম।
এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ তার হাবিবরে জানাইয়া দিছেন, নবী আপনি জানাইয়া দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ওয়া গো নবী আপনি আমার বন্ধকলরে জানাইয়া দাও, যারা মুমিন বন্ধ হল তাদের চক্ষুটারে যেন তারা নিম্নগামী রাখে, চক্ষুটা সাফাইয়া রাখতো। সাফাইয়া দি মুরাদ একবারে খালি তলে দি চাওয়া নাই, চোখটা বুড়া নজর তাকি ঘুরাইয়া রাখা। চোখ পড়ব আলিমর পড়ব, হাফিজর পড়ব, মুরব্বীরও পড়ব, মাস্টারের পড়ব। যে কোনো মহিলার বা একবার চোখ পড়ছে গুণা নাই, দ্বিতীয়বার বদ নজরে চাইলে তার গুণা হয়ে যাইব গিয়া। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকলে জানায়, ও সাহাবী হল তুমি তান 6টা বুড়া খাস্তা কি বাসিও, যে 6টা খামার যদি তুমি তান জামিন হই যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু। সাহাবায়ে কেরামকলে কোন ইয়া রাসূলুল্লাহ 6টা খাম কিতা কিতা? আল্লাহর রাসূলে প্রথমে ঘোষণা দেন, 1 নম্বর মিসামাত, তুমি তান মাতিও না, মিসামাত তাকি তুমি তান বাঁচার চেষ্টা করো। মিসা মাত মাতইল গুনাহ কবিরা, আমরা বুঝিয়া মিসা মাত মাতা গুনাহ কবিরা কাম এখন করছি না, বাদে যদি কই করছি গুনাহ। ছেলেরা বর্তমান সময়ে যুব সমাজ বায়ান এক গুরক রমজান মাস ইফতার করিয়া রাস্তার মধ্যে হাঁটিয়া সময় অযথা নষ্ট করিলাই। তেরাবি যাই না কেউ জিজ্ঞাসা করলে কইতরা ওই ফড়ি লাইছি তেরাবি ইলা হইতো আর না। আরেকজনের কাছে বালাওয়ার লাগি যেন মিসা মাত মাতিলা, এই মিসা মাত মাতয়া তাকছে গিয়া গুনাহ কবিরা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, আমানতর খেয়ানত করিও না, টাকা হোক সোনা হোক গাড়ি হোক কোনো বস্তু হোক, এখন মাত কোনো মানুষের কাছে যদি আমি আমানত রাখি, আমানতর খেয়ানত করার থাকি আমরা বাঁচিয়া থাকতাম। 3 নম্বরে নবীজি ফরমান, মানুষের উপর জুলুম থাকি তুমি তান বাঁচিও। যে কোনো প্রকারের জুলুম মানুষের উপরে জাগা নিয়া জুলুম হোক, হাত দিয়া জুলুম হোক, মুখ দিয়া জুলুম হোক, জুলুম করনেওয়ালারে জালিম হয়, যার উপরে জুলুম করা হয় ই মানুষের জমিনও যদি দুঃখ পাইয়া খান্দিয়া যদি কষ্ট পাই আল্লাহর কাছে যদি খান্দিলায়, আল্লাহর কাছে দোয়া করে, ই মানুষের যদি দোয়া আল্লাহর দরবারও লাগি যায়, আল্লাহ আমার জমিনও যতদিন খান্দাইছেন আল্লাহ উঠাইতো নাই। এর লাগি মানুষের জীবনে খান্দাইয়া সুখী হওয়া যায় না, মানুষের জীবনে জুলুম করিয়া কষ্ট দিয়া জীবনে বাবা জমিনও সুখী হওয়া যায় না। এর লাগে কোনো পুরুষে যদি কোনো মহিলার জীবনে কোনো হতার প্রসঙ্গে খান্দায় দুঃখ দে দুঃখা দে, কিংবা তো কোনো মহিলার জীবনে কোনো পুরুষে যদি জীবনে দুঃখা দিয়া থাকে আর তারে যদি খান্দাইলায়, পুরুষে যদি মহিলা খান্দাইলায়, পরে জীবনে যত তান সুন্দরী চলক্কা না কেন তান জীবনে সেই বদলাই জমিন থাকবো, তাই একদিন খান্দিবা ইলা খান্দিবা ইলা কোনো কোনো জায়গায় দুকা হয়ে যায়, অন্য না কোন যায় দুকা হয়ে যায়। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া মানুষের উপর জুলুম থেকে বাঁচিতাম। নবীজি ফরমান 4 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান, তুমি তার কি করিও, রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করিও না। এটা সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইয়া গেছেন আজ থেকে 1500 বছর আগে, রাস্তার পাশে অযথা সময় নষ্ট করা খান নবীজি মানা করছেন। পয়লা 60টা। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, প্রত্যেকের চক্ষুটারে তুমি তার নিচের দিকে রাখিও। 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, যার যার লজ্জাস্থানের হেফাজত করিও। 6টা সম্পর্কে আল্লাহর রাসূলে কইছেন, ও 6টা খামর জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হই যাইমু। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এর লাগিয়া রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করা, রাস্তার পাশে ওটা সম্পর্কে তোরা আলোচনা আনি। প্রায় জায়গাত দেখা যায় রাস্তাত মানুষ বুইয়া আড্ডা দেন, সময় কাটায় না। রাস্তার মধ্যে সময় কাটাই তারা কিছু বাইনতেন। আমাদের দেশে আমাদের এলাকার মধ্যে দেখবা কিছু জায়গাত সময় মানুষের খাটের না, খালি সময় কাটাই। আর ভাই মুসলমান জানিয়া রাখুন, আল্লাহ কোরআন কইছেন, কুল সিরু ফিল আরদ, জমিন সফর করো। জমিন তুমি তাই ঘুরো, জমিন ঘুরিলে তুমি তাই বুঝতে পারবা, অভিজ্ঞতা বাড়িব, আউট নলেজ হইব, আউট জ্ঞান হইব। এর লাগে জমিনও বেশি করিয়া ঘুরিলে জমিনের মধ্যে ফায়দা মিলে। জমিন ঘুরলে অভিজ্ঞতা বাড়ে।
আজকে দেখেন, আজকে আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করে আসামের বরাক ভ্যালির মানুষ একরকম, আপনি যান বেশি নাই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থান বা দিল্লি, মহারাষ্ট্র, ইটাত গেলে দেখবা মানুষের সময় নাই, অযথা সময় খাটানোর সময় নাই। যার যারই ব্যস্ততার মাধ্যমে আসুন 24টি ঘন্টার মধ্যে 8 ঘন্টা তারা ঘরের মধ্যে থাকে প্রায়, আর 16 ঘন্টা যার যারই ব্যস্ততা কাজে কামে খাটায়। তারার ওভার ডিউটি করে, এর লাগি জীবনে তারা টাকা পয়সা খামার রুজি রোজগার করে, যার কারণে আমরার জীবনের মূল্য আছে, দাম আছে ভাইয়া। এর লাগে আমরা এক ধরনের যে রুজি করিলে আর মোটামুটি খালি ইটা দেখলে হইতো নাই। আজ যদি ইটা বন্ধ হয়ে যায় আখতা, আজকে ব্যতিক্রমে আমার তাকি বন্ধ হইল, পরের দিন আমি হয়ে যাইতাম আর একটা ব্যবস্থা আমি ওলা আগে চাইয়া কিছু রাখতাম। আমরা এক উস্তাদে কইসলা খাটল খাইতে সময় 300 লাগে। কইলাম হুজুর খিলা খাটল খাইতে 300 বুঝাইলা বলে 300 কেনে জাননি? খেনে কইলাম খাটল ফয়লা 1 রোয়া মুখ দিলাই সনবা 100 কাছে আছে না না 100 কাছে সবাই দি 100। 2 নম্বরে তাকছে গিয়া আতো দেখবা রোয়া আরে ঘুরে দি তাকে ওবাই আর 100 ওবাই খেয়াল থাকে না, আর আরেক চোখ তাকে বুতু বা চাইবা কোন রুয়া 3 নম্বরে আপনি লইতা। মাত দেখলাম হাসাও খাটল খাইতে সময় আপনার টবতা হোক আর বুতুত হোক, 1 রুয়া মুকু আরে গু আতো রেডিয়ার বাদে চাইবা কোন রুয়া লইতাও, মাজো গু লইতাম না হগু লইতাম। আমদারে কইসলা বা তুমি তার মাদ্রাসাত পড়িত্রা জাগির বাড়ি খাইত্রা বলে জিও, তো জাগির বাড়ি খাইতে খালি ও এক নিশ্চিন্তা বইয় না, আরে গু জাগির চৌ কাঠে রাখি বেড়া খাইলে যদি হগুন যাইতা বুঝাইছি। আর এও গান কইয়াও কইছেন লগে লগে জীবনে রুজি রোজগারের সময় আইব করবাই, আল্লাহ তোমাদের রে চালাইব জিন্দেগি, তবে খেয়াল রাখিও আর একবার এক মুখা খালি বইও না। আখতা ইগুত যদি বাড়ি খাইলাও আর একবার যাইতায়, আর একবার ফত পাইতায়, এর লাগি খালি যে এক কামের উপর আমি নিশ্চিন্ত যেটা মিলা নাই। জীবনে আমরা বহু জিনিসের প্রতি আরও খেয়াল করতাম, আরেক দিকে চাইয়া আমরা রাখতাম, হঠাৎ ক্ষতি হইলে আরেকটা যাইতাম। আমাদের বরাক ভ্যালির প্রায় 1.5-2 লক্ষ মানুষ মেঘালয়ত যখন কয়লারে বিলকুল শক্ত আকারে বন্ধ করা হয়ে গেছিল, একবার হয়েছে না কয়েক বছর আগে, 1 লক্ষ মানুষ দেখা গেল বেকারত্ব হয়ে গেছেন গিয়া। প্রথম অবস্থায় দেখা গেল এখন সারা মানুষ বিভিন্ন জায়গায় সেটিং হয়েছেন। বেশিরভাগ আসাম রাজ্যের মানুষ আছেন বলে কোন জায়গায় চেন্নাই আর বেঙ্গালোর সব রাজ্যের মধ্যে আছেন, তবে 2 রাজ্যে 4 গ্রেডের চাকরি করতাম, কোম্পানির ডিউটি করতাম। আখতা যদি আইজ নাই 2 বছর পরে যদি বলে একটা আইন করিলে মেট্রিক পাস না হলে তা চাকরি আর দেওয়া যাইত নাই। এখন যারা মেট্রিক পাস না 7, 8, 9 পর্যন্ত আছে এরানু সারা বেকার হয়ে যাইবা। আখতা কিতা কাম পাইতা থুকাইয়া পাইতা নাই, এর লাগি ও ডিউটির তাকি তাকি আরও কোনো রুজির সন্ধান আপনি দেখতা খেয়াল করতা। বালা কোনো ব্যবসার ব্যবস্থা আসেনি? বেঙ্গালুর থাকি কোন জিনিস আমদানি করি যদি আমার আসাম রাজ্যে নেই বিক্রি করে আমি ওটা দেখতাম, কোন জিনিসটা নিলে ফায়দা হইব, কোন ব্যবসাটা জুড়িলে ফায়দা হইব, জুতার ব্যবসা করলে ভালো হইব না কাপড়ের ব্যবসা করলে ভালো হইব। ছোট্ট থাকি ছোট্ট কোনো ব্যবসা করা যাইব নি, বা ওখানে আসে যে ডিউটি যেটা করিয়া করে করে মোটামুটি একটা টাকা ইনকাম করিয়া জমাইয়া যদি সম্ভব হয় কোনো বিজনেসের ব্যবস্থা করা যায়নি। এইভাবে আমরা জিন্দগির মধ্যে একটা তাকি আর একটার প্রতি খেয়াল করতাম, লক্ষ্য করতাম, খালি একটার উপরে নির্ভরশীল হইলে হইতো নাই। একটা কোন দিন বাড়ি খাই মুন্না না করছে দুর্বল হয়ে যেতাম পারি। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই রাস্তাঘাটের সময়টা যত আমরা নষ্ট করি, আর আমরা দেশের মধ্যে আমাদের দেখ ভারতবর্ষ দেশ, সেই দেশ এশিয়া মহাদেশের মধ্যে হিসাবের একটি দেশ, বহুত উন্নত দেশ হইবা না। ভারতবর্ষ গেছে জি না গেছে না গেছে, যদিও অর্থনীতি একটু ডাউন যদি হইয়া থাকে, অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ বহুত উন্নত দেশ। যার ভারতের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, ইরাক আছে, তারপরে যেমন উজবেকিস্তান, এইভাবে কিছু রাষ্ট্রগুলো আছে। এটা দেশের অবস্থা খুব কাহিল। নিকটবর্তী দেশ বাংলাদেশের অবস্থা মনে করি আর খুব সচেতন জিনা। যার টাকা পয়সা আছে মালয়েশিয়াত গেছে, সিঙ্গাপুর গেছে, স্পেনও গেছে,
তারপরে বলে মিডিল ইস্টও গেছে, সৌদি, কাতার, ওমান, মস্কট, টেকা বানাইছে, জমাইছে, বিল্ডিং বাড়ি বানাইছে, টাইলস লাগাইছে, গাডওয়ালও লাগাইছে, উঠানো মার্বেল লাগাইছে, ঠিক আছে। কিন্তু বা দেশের মধ্যে গেলে দেখবা আমাদের ভারত থাকি আবো কত ধরনের ফিসে, যার কারণে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল সারাই চালাইয়ার কোনো অসুবিধা নাই। আছেন ভারতবর্ষে 150 কোটি মানুষ, 150 কোটি ছাড়ি দেন, 100 কোটি মানুষ হইলে প্রায় মানুষের লাগে এক একটা সেট আছে না নাম, খেরোর 2টা আছে, কোনো মানুষের 3টা আছে। এই সেট চালাইতে হইলে মুকেশ আম্বানি আমাদের ভারত সরকারের সঙ্গে জড়িত হইয়া এমন ফ্যাসিলিটি দিছে, জিও সিম চালাইতরা অফার দিছে, নেট আপনি চালাইতরা আনলিমিটেড কল করডা। কিন্তু আপনি যাক নেটের মাধ্যমে কঠিন সৌদি আরবে যান, গেলে দেখবা 100 রিয়াল না হইলে আপনি নেট বালা করে চালাইতে পারডা না, ফোন করতে পারডা না। 80, 85 রিয়াল, 90 রিয়াল, 115 রিয়াল না হইলে সৌদি আরবও মোবাইল চালানি যায় না। ভারত কই থাকে কই, নেট যুগ এত উন্নত, আজকে আনলিমিটেড নেট চালাইতরা, আনলিমিটেড ফোন করডা, কোনো চিন্তা আছে না? পঞ্চায়েত 250 টাকায়, 240 টাকা বা 250 নাই, ও 240 টাকা রিচার্জ হবো। আমি প্রায় সময় করি, এতে বড় যাই না বেশ। তো কত আমরা ফাস্ট না নি পঞ্চায়েত, অত ফ্যাসিলিটি, অত উন্নত ডিজিটাল। দেখুন আজকে আধার কার্ড যখন আপনি সাবমিট করবা, ওটার মধ্যে মারার লগে লগে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ডিটেলস আই গেছে গিয়ে আয়নি না পঞ্চায়েত আয়, যার কারণে একটা গাড়ির নম্বর মারার লগে লগে গাড়ির কিতা আছে কিতা না সম্পূর্ণ ডিটেলস পাওয়া যায়। ঘর বসিয়া ট্রেনের টিকিট, ঘর বসিয়া প্লেনের টিকিট, গুগল পে, ফোনপের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারডা, কোনো বাধা নাই। যার কারণে যুবক ভাইয়ান মোবাইল চালাইতে চালাও, রাস্তাঘাটে অযথা চালাইও না। ঘরে বসিয়া বিভিন্ন জিনিস শিকার আছে মোবাইলের মধ্যে, গুগলে সার্চ করিয়া শিখুন, ইউটিউবে সার্চ করিয়া অনেক জিনিস শিকার আছে, মেকানিক্যাল শিকার আছে, বালা বালা জ্ঞানী ব্যক্তি সকলের বক্তব্য শুনয়, বালা বালা জিনিস সকল দেখার আছে, শিকার আছে। অযথা আউরি ফেসবুক ও ইউটিউবে ঢুকিয়া সময়টা আউরি কাটাইবা না। আর দয়া করিয়া ফেসবুক আউরি কমেন্ট যেটা ইটা করার যাই না, তা বালা না, না বুঝি আন্দাজে ও পাগল দূর কিতা কিতি হবিস বন্ড ইটা কইবার দরকার কিতা কথা আছে না? দয়া করিয়া ফেসবুকও দেখছেন পোস্টে একজনে করছে বিতর্কিত, বাইরে আপনি বালা যদি কোনো পোস্ট হয় তাহলে মাশাল্লাহ কইসন, বালা শেয়ার করছেন, যেগু বিতর্কিত দেখছেন এগু তার আউরি যে তার কমেন্ট তার তাকে বিরত থাকুন। বেহুদা গালি দিতরা দূর হইয়া, বেহুদা পাগল হইয়া, বেহুদা আপনি বন্ড হইয়া, বেহুদা এগু লাগাম ছাড়া হইয়া, ওটা হইয়া যেন বাদ বাদ কমেন্ট করিয়া বাইরে আপনি খেনে না জানিয়া গুনাগার হইতরা, ইতার তাকি দয়া করিয়া সারা সচেতন আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিত। বিশেষ করিয়া ভাই নবীজি ফরমান, মানুষের জীবনের মধ্যে যদি সে পর্দা করে না তাহলে মানুষের জীবনে মূল্য কমে যায়, দাম কমে যায়। এর লাগে মুরুগর পর্দা হইল তার রুম। একটা মুরুগর রুম পালাইয়ে বাজারও নিলে মুরুগ কোনো সময় বিক্রি হয় না। ওই বলি কইছে মুরুগ বই ওদের চলে নিন কি জানি বাজারও খেয়ে বলে খাম আগে লিয়েছির বানে গিয়া ডরাইয়া খেয়ে আর দিত না, কইব এগুর রুম নাই, মানে তার পর্দা নাই, এগুর দাম কমে গেছে। ফারও বালা, ফারো এগু চলে নেন জানি এখন দিন ই ফারো কেউ হাত দিত না, কইব এটা হয় কি কে জাফটা মারছি, আর নাইলে এগু টাকিয়ে ধরলিছি গু বেমারি। একটা গরুর যদি চামড়া থাকে, রুম থাকে না, তার লাগি পর্দা রুম। চামড়া সরি গেলে গরুর মূল্য কমে যায়, মুরুগের মূল্য কমে যায়, হাঁসের মূল্য কমে যায়। একটা গাছ যদি থাকে, গাছের যদি পাত্তা থাকে না, চামড়া থাকে না, গাছের মূল্য কমে যায়। এর জন্য আল্লাহর বন্দেগানের লাগি দয়া করিয়া যে কোনো জিনিস আছে সবার পর্দা আছে, গাছের পর্দা আছে, হাইওয়ানেরও আল্লাহ পর্দা দিছে। আমরা পুরুষের জন্য পর্দার হুকুম দিছে। মানুষ জীবনে যত বেশি করিয়া মানুষে পর্দা করব তত আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইব, আর যত বেশি বেপর্দা চলব তত বেশি মানুষ জমিন অসম্মানী হইব। একটা মেয়ে যত সুন্দর ইয়া সাজিয়া বারক, বিবাহিত হোক অবিবাহিত হোক, একটা মেয়ে যত সুন্দর ইয়া সাজিয়া বারইছন, উন্না লাগাইয়া, চন্নি লাগাইয়া, বিভিন্ন মেকআপ করিয়া রাস্তা দেখবা, দেখিয়া প্রথমে কইবা মেয়েটা সুন্দর আছে, বাদে উঠিয়া কইবা মেয়েটার চরিত্র বালা নাই, কইবেন না না।
ফেলা দেখে কবা মেয়েটা যাক সুন্দর আছে রু খানো বাড়ি রু আর বাদে উঠে কইবা এগুলো মেয়ে হইল গিতেছি এগুর হাসলত বালা নাই এগুর বাপ বালা নাই মা বালা নাই এগুলো কিলা বার হইল হতে দিয়া হইবাই না না সেকেন্ডে ওয়া হঠা যার কারণে বিশেষ করিয়া একটা ছেলে লোক পুরুষ লোকে যদি পর্দা করে না গ্রামের মধ্যে যদি হাঁটিতে সময় হাঁটুর উপরে কাপড় তোলে বাজার গিয়া যদি শার্টের বুতাম খুলিয়া চলে মানুষ কইবাই গো মানুষ বড় আন্ধু এই মানুষের কোনোদিন বিচারক নিত নাই বালা সমাজে গণ্য করত না মানুষে উঠিয়া কইবাই গো মানুষ আউরি মানুষ পর্দা করে না শার্টর বুতাম লাগায় না কাপড় তুলিলে হাঁটুর উপরে ই গিয়ে পর্দা বুঝে না ইগু আবার মানুষ নিগু আবার আউরি মানুষ কইবাই না না ও দাম কমছে না ও খালি হাঁটুর উপরে কাপড় তুলে আর বুতাম ওগুল কুলিয়া আটায় কমছেন না না আর সুন্দর ইয়া শার্ট যদি লাগায় প্যান্ট লাগায় বা লুঙ্গি লাগায় বাজারও যদি যায় কুটুম বাড়ি যায় গ্রামও যদি যায় মসজিদও যায় রাস্তাঘাটে সুন্দর ইয়া পুরুষ লোক আটে তার অটোমেটিক সম্মান বাড়ে আর মহিলা যত পর্দাশীল ইয়া জমিনও হাঁটিব গড়ে হাঁটিব বারে হাঁটিব তত বেশি মানুষে কি করব সম্মান করব মাঝে মাঝে দেখুন জানি রাস্তাঘাটে কিছু ছেলেরা একগুলো ছেলেরা আসন মেয়েরা নিয়ে হাসি ঠাট্টা করেন 1% তুড়া তুড়া হওয়া যায় হাসি ঠাট্টা করবো মেয়ে দেখলে ফটো তোলার ইচ্ছা করব কিন্তু বিয়ার যখন সময় আইজি বউ যুবক ছেলে উঠিয়া কইব এগো পর্দাশীল মেয়ে আমার লাগে এর বাদে হও পর্দাশীল তুকা এর আগে সারা ফটো উটো মারিয়া খালি তোমার রঙিন ফটো তুকাইব আর বিয়ার আগে কইব পর্দাশীল হও পর্দাশীল লাগে লাগি মানুষের জীবনে পর্দারে পছন্দ করে কিন্তু বেকিয়ালে মানুষে পর্দা ছাড়ে আর যখন মানুষে পর্দা ছাড়ি দেয় তখন মানুষ জমিনের মধ্যে বরবাদির পথে যায় গিয়া একটা মাটি লাও আপনার আর গ্রাম মিষ্টি লাও কন্যানি বাবা আগে কইতা উষ্টা লাও এখন তো উষ্টা লাও আর কন্যা মানছে এখন মিষ্টি লাও কেন হয় উষ্টা লাও আগে কইতা এখন দাম খবর এখন দাম হয়ে গেছে ভাল্লা তুটি গেছে হলা ও মিষ্টি লাও কোনো বড় ইয়াল্লে ধরলে এগুর নজর লাগি যাইব মানছে দেখিলিবা এগু গুরুন ভাতা দিয়া হের দিত হলা না মিষ্টি লাও কুমড়া ধরছে ফানি লাও ধরছে বালা কোনো ফল ধরছে হইবাবু গুড়ো কি গুড় চোখ পড়ে যাব নজর লাগি যাব ওর তো মানুষের নজর লাগবে না অগু নজর লাগি যাব খালি গুড়ো মানছে এখন গুড়ো ওলা মানুষ আমরা গুড়িয়া রাখতাম মেয়ে সন্তানটা সম্মানী মেরে মেয়কলরে আমরা ঘরের মধ্যে আনছি সম্মানী অবস্থায় 1 1.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করিয়া মেয়েরে ঘর আনলাম মা বোনকলরে আমরা ঘরের ভিতরে আড়ালে লুকায়িত অবস্থায় আমরা রাখতাম মেয়েদের আদবর সহিত আমরা লুকায়িত অবস্থায় মেয়েদের আমরা কই নিতাম ডাক্তারের কাছে লইয়া যাইতাম আমরা কুটুম বাড়ি লইয়া যাইতাম প্রয়োজনে রাস্তা ডাক্তারের কাছে যাইতাম প্রয়োজনে মার্কেটও যাইতাম কিন্তু প্রকাশ্যভাবে সব সময় হর অবস্থায় মহিলা হলে মার্কেট করতে পারেন না আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া পর্দা করার তৌফিক দেখা শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম আমার খুশলা শিক্ষা সম্পর্কে যতটুকু আলোচনা করছি শিক্ষার দিকে সবাই গুরুত্ব দেন শিক্ষা কোনোদিন কোনো মানুষে বাবা চিনাইয়া নিতে পারে না আর শিক্ষিত মানুষে আল্লাহ কোনোদিন জমিনও মানুষের সম্মান মর্যাদা কমে না পর্দা করলে কোনোদিন সম্মান কমে না বরংস বাড়ে এর লাগি বাড়ি তো পর্দার দরকার আছে গড়ের পর্দার দরকার আছে নিজের শরীরের মধ্যে পর্দার হালতে রাখি আমরা আল্লাহর ফরজরে আদায় করি আমরা জমিন চলতাম আল্লাহ আমরার অবশ্যই জমিনের মধ্যে সম্মানী বানাইবা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খাস করে আল্লাহ আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আয় আল্লাহ শরীয়তের হুকুম আমরা মানিয়ার আল্লাহ পুরাপুরি আমরা অনেক ভাই এনতে দেখছি শরীয়তের আহকাম রে মান্ডা নাই আল্লাহ আল্লাহ আপনার বেশি করে পর্দা কর হালতে থাকার তৌফিক দাও পর্দা করার তৌফিক দেও আর আমরারে বেশিরভাগ আমরার বাচ্চান ধরে সুশিক্ষা শিক্ষিত বানাও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে আমরা রুজির মধ্যে বরকত দেও আল্লাহ যুবক ভাইয়ান যারা পড়াশোনা করিয়া রুজির জন্য হাঁটি ত্রাস রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ
বিমারি ওগুলোর বেমার দিয়ে আপনি শিফা দেও আয় আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মূর্তি গান্ডে মাফ দেও খাস করে আল্লাহ আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা উস্তাদ পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন ওগুলোর মাফ দেও এই মহল্লার দেখিয়ার আল্লাহ অসংখ্য মুরব্বী হল আল্লাহ হায়াত দরাজ ফরমাও যুবকলরে বেশি বেশি করিয়া দ্বীনে ইসলামের খেদমত করবার তৌফিক দেও আয় আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ আপনার বান্দা রুজি রোজগারের মধ্যে বরকত দেও আওলাদ গুনতার জিন্দেগি আপনি উজালা করিয়া দেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin assalamu alaikum